कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া যে আজ আমরা এতগুলো মানুষ এই গরমের মধ্যে ঠেলা ঠেলি করে চাপা চাপি করে বসছি, উদ্দেশ্য আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে আমাদের সকলকে একত্রিত হয়ে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ আমাদেরকে এখনো পছন্দ করে জান্নাতের বাগানে বসতে দিয়েছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তামাম পৃথিবীর দিকে তাকালে আমরা সবাই দেখতে পাচ্ছি মানুষগুলো আবার যেন আস্তে আস্তে পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যাচ্ছে। আবার যেন পৃথিবীতে অন্ধকার, জিহালাত, অশিক্ষিত, বর্বরতা, সন্ত্রাসী, জুলুম, খুন, দাঙ্গা, রেপ, অত্যাচার যেন দিনকে দিন বেড়ে চলেছে। এইরকম একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়েও আল্লাহ শুকরিয়া আদায় করি, আমাদের ঘরে আল্লাহ কোরআন ও দ্বীন ইসলামের একটা ভালো কাজ আল্লাহ আজকের দিনেও করিয়ে নিচ্ছেন আমাদের দ্বারাই, তাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে অনেক মহান কাজ করতে বসেছি, অনেক মহান কাজ করতে বসেছি। কারো চাপে পড়ে নয়, কারো দাবায় পড়ে নয়, খুশি মনে আমরা এসেছি আল্লাহর দয়াতে। তাই নবী বলছেন কোরআনের মাহফিলে, দ্বীন ইসলামের আলোচনার মাহফিলে গিয়ে বসলে আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, যেখানে দ্বীন ইসলাম কোরআনের মাহফিল হয় ওই জায়গায় কেউ যদি চুপ করে গিয়ে বসে, তাদের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ বসার দরুন মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী আরো বলছেন, কোন জায়গায় যদি দিন ইসলাম কোরআনের মাহফিল হয়, ওই মাহফিলে কেউ যদি 1 ঘন্টা দিন শোনার জন্য যায়, আল্লাহ তাকে 40 বছরের নফল ইবাদত করার নেকি দান করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আপনার নামে একটা গাছ রোপণ হয়। বলুন সুবহানাল্লাহ। এর মানে কি? সুবহানাল্লাহ মানে কি? হ্যাঁ, সুবহান মানে পবিত্র, পাক পবিত্র। সুবহানাল্লাহ, বেশক সমস্ত দুর্বল, কমজোর, অন্যায়, অত্যাচার, সর্ব বুরাই থেকে পাক ও পবিত্র তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই গাওয়া দিচ্ছি আমরা যখন বলি সেজদায় পড়ে সুবহান রাব্বিল আলা, সব থেকে বড় পবিত্র আপনি আমার আল্লাহ, তখন ফেরেশতাদের ঘরে বলে পাপী গুণ আমার পবিত্রতার গুণগান গাইছে, যা আমি আল্লাহ ওদেরকে পাপকে মাফ করে ওদেরকেও পবিত্র করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লাভ না লস? পেয়েছি যখন বাপ একটু বলিয়ে দিই। আমরা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রচারক, খারাপ নিলে হবে না। আমরা দুনিয়ার অন্য কোনো নেতাদের প্রচারক নয়, আমরা দোনো জাহানের সুলতানের প্রচারক। আমরা মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণের রাস্তা দেখাই, দুনিয়া ও আখিরাতের মানুষের ভালাইয়ের রাস্তা দেখাই। আমরা মানুষের ক্ষতিকারক নয়, মানুষের ক্ষতি করার দলে আমরা নয়। তবে দুঃখের বিষয়, আজ পৃথিবী জুড়ে আবার নতুন করে একদল মানবরূপী পশু বলতে পারি আমি, যারা আবার মাথাচাড়া দিয়েছে এই আসমানের নিচে জমিনের ওপরে গরিবদের ঘরে দাস দাসী বানাবে বলে। সে গরিব যদি মুসলমান হয়, হিন্দু হয়, দলিত হয়, আদিবাসী হয়, তার ধর্ম কি সেটা বড় কথা নয়। সে গরিব, তার বাঁচার অধিকার নাই। তার উপরে জুলুম করো, তাকে গীত দাস দাসী বানাও। গরিবের ঘরের যদি সুন্দরী বেটি থাকে, ও নিরাপদ নয়। গরিবের ওপরে জুলুম অত্যাচার আবার নতুন করে একদল মানবরূপী পশুরা শুরু করেছে। আর এই মানবরূপী পশুদের মূল টার্গেট হলো ইসলাম। কেন? ইসলামের কাজ হলো গরিবের পক্ষে, গরিবের বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, প্রয়োজন হয় যদি যুদ্ধ করো, কিন্তু গরিবদের বাঁচাও। সে গরিব যদি অমুসলিম হয় তাও তার পাশে দাঁড়াও, গরিব যদি হিন্দু হয় তার পাশে দাঁড়াও, গরিব যদি আদিবাসী হয়, দলিত হয়, সাঁওতাল হয়, বাগদি হয়, সে যেই হোক মানুষ, সে তার ধর্ম ভুল কি ঠিক জবাব সৃষ্টিকর্তা নেবে। তোমাদের কাজ, ইসলাম আমাদেরকে দিয়েছে কাজ দুটো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হাফেজ সাহেবরা রয়েছেন, উলামারাও রয়েছেন। আল্লাহর কোরআন এটা। সৃষ্টিকর্তা আমাদেরকে সবথেকে দামি উম্মত, সবথেকে দামি সম্মানিত খায়ের ভালো করে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমাদের দুটো কাজ আছে, তাই যদি কাজ দুটো করতে না পারি সে কিন্তু দামি নয়, সে দামি নয়। আর তার জন্য পুরস্কারও নাই। পুরস্কারটা কি? চির শান্তির জান্নাত। চির শান্তির জান্নাত। এবং দুনিয়ার জমিনে যতদিন থাকবে ইজ্জত, সম্মান, মর্যাদা পিছনেও করবে, সামনেও করবে। আমরা দেখেছি কিছু লোককে লোক সামনে সম্মান করে, পিছনে চলে গেলেই গাল দেয়। তার মানে কি? ওকে ভয়ে সম্মান করে। আর পিছনেও সম্মান করে, এবং যে সম্মান করছে সে ব্যক্তিটাও সম্মানীয় ব্যক্তি। কোন লোককে চোর সম্মান করলো ওটা বড় পাওনা নয়, কোন লোককে মাতাল সম্মান করলো ওটা বড় পাওনা নয়।
কেন যে যার তালে তো থাকবে রে বাবা, কিন্তু একটা ভদ্র সভ্য শিক্ষিত মানুষ একটা লোকের পিছনে সম্মান করছে, তার আলোচনা করছে, ভালো বলছে, এটা হলো সত্যিকারের পাওনা, সত্যিকারের পাওনা। এবং আখিরাতে পুরস্কার হিসাবে জান্নাত পাবে। কাজ কি? দুটো। কি কাজ? নাম্বার 1, অন্যায়কে মিটাও। নাম্বার 2, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যত নবীরা এসেছেন, আমার ভূমিকাটা প্রথমে বুঝুন, প্রথমে আমার ভূমিকাটা বুঝুন। যত নবী রসুল এসেছেন তিনারাও দুটো কাজ করেছেন। নাম্বার 1, অন্যায়কে খতম করেছেন। নাম্বার 2, ন্যায় প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত করেছে। কেন? আমাদের কাজ দুটো, আমাদের কাজ দুটো। কোন কাজ? যে কাজ নবীরাও করেছেন, আলহামদুলিল্লাহ। সেই নবীদের সুন্নতের অনুসরণ আল্লাহ আমাদেরকে বানিয়েছে। কি? তোরাও অন্যায় দেখলে মিটা আর ন্যায়কে প্রতিষ্ঠিত কর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা নবীদের 2 শ্রেণীর লোক দুশ্মন ছিল। কথা কোনো কিন্তু খুব ভালো করে মাথায় রাখবেন। প্রত্যেকটা নবীদের 2 শ্রেণীর লোক দুশ্মন ছিল। নামাজ পড়তে হয় সবাই জানে, যদি কেউ না পড়ে ও ইচ্ছা করে বদমাইশি করছে। রোজা রাখতে হয় সবাই জানে, যদি না রাখে ও ইচ্ছা করে বদমাইশি করছে। মালদারকে হজ করতে হয় সবাই জানে, যদি না করে মালদার ও কুঞ্জুস। যাকাত শতকরা 2.5 টাকা দিতে হয় সবাই জানে, যদি না দাঁড়ায় দেয় ও বখিল। কিন্তু আপনি জানেন অন্যায় না করার পরও জাহান্নামে যেতে হবে? জানেন কি? 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। 1 শ্রেণীর লোক অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর 1 শ্রেণীর লোক অন্যায়ের প্রতিবাদ না করার জন্য জাহান্নামে যাবে। প্রতিবাদ করতেই হবে অন্যায়ের, এটা হলো নবীদের কাজ। নবীদের সুন্নতের অনুসরণ করতেই হবে। আর যত নবী এসেছে সমস্ত নবী দুটো কাজ করেছে। আর সমস্ত নবীদের 2 ধরনের দুশ্মন ছিল। নাম্বার 1 হলো অত্যাচারী, স্বৈরাচারী, জালিম শাসক, নবীদের দুশ্মন ছিল। নাম্বার 2, ধর্মগুরুর লেবাসে ভণ্ড শয়তান। শুনছেন না? শোনেন না? সেজেছে ধর্মগুরু, কিন্তু সে অ্যাকচুয়ালি ভণ্ড শয়তান। নিরীহ মানুষকে শোষণ করে, নিরীহ মানুষের বেটিগুলোকে ভোগ করে। শুনছেন না? শোনেন না? নিরীহ মানুষকে কুসংস্কার দেয়, নিরীহ মানুষগুলোকে স্রষ্টার থেকে দূরে সরায়। এই সকল ধর্মের নামে ভণ্ড যারা, তারাই যুগে যুগে নবীদের বিরুদ্ধে ছিল। আর 2 নম্বর বিরোধী কারা ছিল? যারা অত্যাচারী, জালিম শাসক। ভালো শাসকরা নবীদের বিরুদ্ধে নয়, ভালো শাসকরা নবীদেরকে সম্মান করেছে। অনেক ভালো শাসক ছিল তো। আর আজকের দিনও আপনাদেরকে আমি বলে যাই, ভালো উম্মতের নমুনা এটাই। তাদেরও আজকের দিনে দুশ্মন হবে 2 শ্রেণীর লোক। এক হলো জালিম অত্যাচারী শাসক, 2 নম্বর হলো ওই ধর্মের নামে ভণ্ড, তারাও আজকে দুশ্মন। আর হক দলে আছেন না নাই? হক উলামা, হক দলের আলেম চিনবেন কি করে? ইতিহাস বলছে যুগে যুগে হক্কানি আলেমদের দুশ্মন ছিল সেই সময়ের জালিম শাসকরা। ইমামে আজমের দুশ্মন ছিল, ইমাম মালিকের দুশ্মন ছিল, ইমাম বুখারীর দুশ্মন ছিল। যুগে যুগে যত বড় বড় উলামা এসেছে, হযরতে গরিবে নওয়াজ, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি, পৃথিবী জুড়ে যুগে যুগে প্রত্যেকটা হক্কানি আলেমদের দুশ্মন ছিল সেই সময়ের অত্যাচারী শাসকরা। কেন? হক্কানি আলেমদের কাজই হলো সমাজকে ন্যায়ের রাস্তা দেখানো, অন্যায় থেকে দূরে থাকার মেসেজ দেওয়া।
আর জালিমের কাজ কি? মানুষকে ন্যায় থেকে সরিয়ে অন্যায়ের দিকে নিয়ে যাওয়া। তাহলে টক্কর হবে না হবে না? কথা বলছো না তো? হবে। তা আজকের দিনও এবং কিয়ামত পর্যন্ত যুগে যুগে যেটা ঘটেছে, আজও ঘটছে, কালও ঘটবে। তাহলে আমাদেরও কাজ কটা গো? দুটো। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। যদি করতে পারি তাহলে খায়রুল উম্মাহ, আল্লাহ জান্নাত আমাদের পুরস্কার রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি করতে না পারি, দুনিয়াতেও লাঞ্ছিত হতে হবে, দুনিয়াতেও অপমানিত হতে হবে, দুনিয়াতেও পদদলিত হতে হবে, দুনিয়া জমিনে আল্লাহ সাহায্য পাওয়া যাবে না, এবং পরকালে সব থেকে নিকৃষ্ট আযাবে জাহান্নামে যেতে হবে। তাই দুনিয়া জমিনে আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়ে পাঠিয়েছে। আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবার জন্য পাঠিয়েছে। এ আমার বান্দা বান্দিরে, তোমরা অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এবারে আল্লাহ পরীক্ষা নেবে। কখনো ফেরাউন পাঠিয়ে পরীক্ষা নিয়েছে, কখনো নমরুদ পাঠিয়ে পরীক্ষা নিয়েছে, কখনো আবু জেহেল পাঠিয়ে পরীক্ষা নিয়েছে, কখনো উতবা পাঠিয়ে পরীক্ষা নিয়েছে, কখনো এজিদ পাঠিয়ে পরীক্ষা নিয়েছে, কখনো হতভাগা আবু বকর আমল করে আকবরকে পাঠিয়ে পরীক্ষা নিয়েছে। আজকের দিনও আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না? নেবে না? এটা তো পরীক্ষার হল। এখানে যদি আমরা আল্লাহর পক্ষে থাকতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দেবে। আল্লাহর রাস্তাটা চলা শুরুটা একটু কষ্ট। আল্লাহর রাস্তার চলা শুরুটা কি বলুন একটু? কাঁটাযুক্ত রাস্তা, কাঁটাযুক্ত রাস্তা। কিন্তু কিছুটা চলে যাবার পর আল্লাহ যখন পরীক্ষা নেওয়া হয়ে যাবে, যে বান্দাকে আমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে, এবারে শান্তি আর শান্তি, যেখানে কোনো দিন আর অশান্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইবলিস শয়তানের রাস্তাটা কি? শুরুটা হয় ফুলের পাপড়ির ওপর দিয়ে, কিন্তু কিছু দূর যাওয়ার পর এমন কষ্ট, যে কষ্ট জীবনের শেষ নাই। এবার আপনারা কোন রাস্তায় চলবেন আপনাদের ব্যাপার। আমি কাউকে জোর করে টানতেছিনি, ইসলাম জোর শিখায়নি। মেসেজ দিবার হুকুম আছে। আপনারা আমাকে নিয়ে এসেছেন যে ইসলামের কথা বলেন, তাই তো নাকি? কিন্তু আপনাদের মেন্টালিটিতে বেশিরভাগ লোকেরই ঢুকা আছে, হুজুর এসেছেন নামাজ রোজার কথা বলবে। এসব কথা বলার কি দরকার? আপনি জানেন না ৭২টা দল নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত থাকার পরেও জাহান্নামে যাবে? জানেন না? জানেন না কেন? আল্লাহ নবী বললেন, আখরি জামানায় হাতে তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হয়ে যাবে। আখরি জামানায় মানুষ ঈমান বাঁচাতে পারবে না। হাতে তালুতে আগুন রাখা যা কষ্ট, তার থেকে বেশি ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। এ যুবকেরা মন দিয়ে শোনো গো, কেননা জিন্দগিটা চিরস্থায়ী নয়। কাল সূর্য উঠবে, আমি তুমি না উঠতে পারি। হয়তো জনমের মতো আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যেতে হতে পারে। এই জিন্দগিটা কোন রাস্তায় চালানো দরকার, এটা আমাদেরকে বুঝতে হবে। মনে রাখবে, নবী পাক জানিয়ে দিলে আখরি জামানাতে মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ঈমানদার থাকবে না। কারণ কি? মসজিদে লোক যায় তো নামাজ পড়তে, নামাজ দ্বারা পরে তো আল্লাহ করে ভালো লোক, কিন্তু নবী বলছে একটা ঈমানদার থাকবে না। মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার জোরে বলো। কারণ কি? এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, একটা
হলো হকুল্লাহ, আর একটা হলো হকুন নাস। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক হলো নামাজ, আল্লাহর হক হলো রোজা, আল্লাহর হক হলো মালদারদের জন্য হজ। যদি আপনি আল্লাহর হকে যদি কোনো ভুল করে ফেলে, আল্লাহ পাকের কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেবেন বলেছে। কিন্তু বান্দার হক যদি আপনি না আদায় করতে পারে, আল্লাহ বলেছেন আমি মাফ করব না। ওই বান্দা যদি মাফ না করে, আমি আল্লাহ পাক ক্ষমা করব না। অপর দিকে নবী পাক জানিয়ে দিলে, আমার উম্মত উম্মতিরা আখরি জামানাতে আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের সংখ্যা কি কম হয়ে যাবে? নবী আমার বললেন, না, সংখ্যা কম হবে না, যেদিকেই তাকাবে তারা থাকবে, তারপরও তারা মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মার খাবার কারণটা কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, তাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাবে। দুনিয়ার তাগুতি অত্যাচারী শাসকদের ভয় ঢুকে যাবে, তাদের অন্তরে দুনিয়ার লোভ লালসা ঢুকে যাবে, আল্লাহ পাকের ভয় উঠে যাবে। এক নম্বর কারণ এটা। দ্বিতীয় নম্বর কারণ হলো তারা লোভী হয়ে যাবে, এই জন্যে তারা মার খাবে। মনে থাকবে তো? তাহলে একটা হাদিস রাসূল বললেন, আখরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট। ভাই কেউ আছেন এখানে হাতের তালুতে আগুন রাখতে পারবেন? রাখা কি সম্ভব? তার থেকেও কঠিন হচ্ছে ঈমান বাঁচানো। আল্লাহ আমার ঈমানকে হেফাজত করেন, আমিন। আপনাদেরও ঈমানকে হেফাজত করেন, বলুন আমিন। ঈমান যদি না থাকে, দুনিয়াতেও বেউজ্জতি, আখিরাতেও বেউজ্জতি। আর ঈমান যদি থাকে, এক মঈনুদ্দিনই যথেষ্ট জালিমের মোকাবেলায়। তার নাম আজমিরি গরিবে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতেও শানওয়ালা, পরকালেও শানওয়ালা। আজও কোটি কোটি লোক তার কাছে যাচ্ছে। আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি, তিনিও চাদর পাঠাতে হয়, কেন জানে এটা ইমানদার। চাদর যদি না পাঠায়, ইনার দেশে আমার রাজত্ব চলবে। দেশটা তো গরিবে নামাজের, জানেন তো নাকি? হ্যাঁ, কে দান করেছে? আতায়ে রাসূল, নবী দিয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, খুব সাবধান। তাহলে ঈমান যদি না থাকে, সব দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। তাহলে নবী বললেন, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট, একটা হাদিস। দ্বিতীয় কি? মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ঈমানদার। আবার মোবাইল কোলে রেখে দেন না। হ্যাঁ, কোলে রেখে দেন, রেকর্ডিং হবে, কোলে থাকলেও হবে। হ্যাঁ, না আমার মনটা আপনার দিকে যাবে, মাঝে মাঝে ঘোরাচ্ছে না তো, ডিস্টার্ব হবে বাপ। তিন নম্বর কি বললাম? আমার উম্মতেরা প্রচুর মার খাবে। কেমন মার খাবে? যেমন একটা থালিতে বা একটা পাত্রে, মন দিয়ে শোনো যুবকরা, একটা পাত্রে বা থালিতে, আমি বাস্তবকে সামনে রেখে ওয়াজ করছি, যেটা ঘটছে আজকে, খাবার দিলে যেমন ক্ষুধার্ত পশুগুলো সবাই এসে ঝাঁপিয়ে পড়ে খাবারের ওপরে, তাই তো নাকি? ঠিক তেমনই আমার উম্মত উম্মতিদের ওপরে আখরি জামানায় একদল মানুষ, ক্ষুধার্ত পশু যেমন খাবার তালিতে ঝাঁপিয়ে পড়ে, ওই রকম ঝাঁপিয়ে পড়ে তাদেরকে মারতে মারতে মেরে ফেলবে। ঘটছে না? ঘটে না? একটু আওয়াজ দিয়ে বললেন না? ভয় লাগছে? এই ভয়টাই তো আমাদেরকে শেষ করেছে। আমরা শেষ হয়েছি দুটো জিনিসে, একটা হলো ভয়, আর দ্বিতীয় হলো বেঈমান নেতার দালালি। এই দুটো কারণে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে। কি গো, কষ্ট হলো নাকি আবার? সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর তাদের সংখ্যা কম হবে? নবী বলল, না, সংখ্যা অনেক। আর সত্যিই তো সংখ্যা অনেক। 54 না 57টা মুসলিম কান্ট্রি, তারপরে পুরো ইসরায়েলের উপরে কত জুলুম হলো,
একটা কেউ কথা বলেছে? অথচ মুসলিম রাষ্ট্র যদি তেল বন্ধ করে দেয় সব বেটা হাঁ করে রয়ে যাবে। যেমন আমার বাংলায় ওই ব্যারাকপুর ভাটপাড়াতে একজন বেরিয়েছে নতুন করে, দেখেছেন তো? শুধু বলছে মুসলমানদের দোকানে যাবে না, মুসলমানদের খাবে না, মুসলমানদের বিরিয়ানি খাবে না। শুনছেন না শোনেন না? ও কম বক্তা জানে না যে মুসলমানদের তেল লোবো না। বল না একবার, শুধু একবার বল, মুসলমানদের তেল লোবো না, গ্যাস লোবো না, সোনা লোবো না। কেন? দামি জিনিসগুলো সব আরব দুনিয়া আরব ওয়ার্ল্ডের মধ্যে আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি এরা আমাদের মধ্যে বিভাজন করছে, এদের কথার মান্যতা দিয়া মানেও ভুল হবে, তারপরে একটু বুঝাবার জন্য বললাম। তাহলে মার খাবে কারণ কি? তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না। কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে সে দেশের সঙ্গে লড়াই করতে অন্য দেশ ভয় করে না? করে না কেন? ওর কাছে পারমাণবিক শক্তি আছে। আচ্ছা, পারমাণবিক শক্তি বেশি শক্তি না আল্লাহর শক্তি বেশি শক্তি? তাহলে কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকার জন্য সে দেশ যদি ভয় করে, তাহলে আমার দিলে যদি আল্লাহ থাকে তাহলে আমায় ভয় করবে না? তাহলে আমাদের দিলে আল্লাহ নাই। হুজুর বলছে তাদের অন্তরে আল্লাহ থাকবে না, আল্লাহর ভয় উঠে যাবে। ওই আল্লাহ মানি ও মানার কথা বলছি না, আল্লাহকে ভয় করবে তারা। আর আল্লাহকে যখন ভয় করবে, আল্লাহ যে কাজ দিয়েছে করবে না? করবে না? আল্লাহ কি কাজ দিয়েছে বলবেন তো? কি কাজ? একটু আগেই তো বললাম দুটো কাজ দিয়েছে, অন্যায় মিটাও, নাই প্রতিষ্ঠিত করো। বলতে পারছেন না? ভুলে গেলেন? অন্যায় মিটাও, নাই প্রতিষ্ঠিত করো। আমার কয়েকটা ভাই বলছে নামাজ পড়ার কাজ দিয়েছে। ভালো কথা, ঠিকই তো, নামাজ পড়ারও তো কাজ। কিন্তু মনে রাখবেন, নামাজ ব্যক্তি জীবনের কাজ। আমি নামাজ পড়লে আমার উপকার, সমাজের উপকার নাই। আর সমাজ থেকে দুর্নীতি মুক্ত, চুরি মুক্ত, খুন মুক্ত, ধর্ষণ মুক্ত, জুলুম মুক্ত, নেশা মুক্ত, মনে রাখবেন আল্লাহর জমিন এবং আল্লাহর সৃষ্টিকে বাঁচানোর কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অনেক বড় কাজ। ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। তার মানে কি নামাজ ছেড়ে দিতে বলছি নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা নবীর প্রেমিক হবে তারা নামাজ ছাড়তে পারে? যে নবী পাকের হোসাইন কারবালার মাঠে জালিমদের বীজখানে নামাজ ছাড়ে না, ওটা কিন্তু ব্যক্তি জীবনের। আমার অজে ভুল বুঝলেন না তো আবার? কেন? যাকে দেখতে পারি না তার চলন ব্যাকে একটা প্রবাদ বাক্য আছে, দেখবেন, আবার সমালোচনা করবেন না। তো সেই জায়গায় আমাদের কাজ হলো দুটো, অন্যায়কে মিটাও, ন্যায় প্রতিষ্ঠিত করে। ন্যায় প্রতিষ্ঠিত করার মধ্যে নামাজও আছে, রোজাও আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, সবের মধ্যে আছে। কিন্তু আমরা সেই কাজ করতে পাচ্ছি না। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, আমি আমার রাসূলুল্লাহকে তোমাদের জন্য মডেল করেছি। আমার নবী যা করেছে করো, আমার নবীকে তোমরা অনুসরণ করো। অপর এক আয়াতে আল্লাহ বলছে, মা আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও। এ যুবকেরা, আমার নবী পাক কি বলতে লেগেছে? অন্যায়কে দেখলে হাত দিয়ে রোখো, নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। নবী হলো আমাদের মডেল। কোনো মোল্লার কথা চলবে না, কোনো পীর পীরজাদার কথা চলবে না, কোনো মুফতি মাওলানার কথা চলবে না, কোন আলেম ইমামের কথা শরিয়াতে চলবে না। এই শরিয়াত চলবে একমাত্র দুটো জিনিসের উপরে, এক হলো কিতাবুল্লাহ আর একটা হলো হাবিবুল্লাহ। এ যুবক
যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই কিতাবুল্লাহ জানিয়ে দেয়, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যা আদেশ করছে মেনে নাও, আমার হাবিব যা নিষেধ করছে ছেড়ে দাও, তবেই তোমরা কামিয়াবি হবে, তবেই তোমাদের দুনিয়া কল্যাণ হবে, তবেই তোমার আখিরাত কল্যাণ হবে, তবেই তোমরা দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হবে, তবেই তোমরা জান্নাত যাবার উপযুক্ত হবে। এদিকে নবী পাক জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে অন্যায়কে রোখো, যদি মুখে প্রতিবাদের ক্ষমতা না থাকে অন্যায় করে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে যদি কোনোটা না থাকে, আল্লাহ নবী বলছে তার মধ্যে ঈমান নাই। আগে যে হাদিসগুলো বলছি এবারে বুঝতে পারছেন তো? ঠোল রয়েছে মুসলমানের, দাড়ি, নামাজ, টুপি, হজ, যাকাত, কিন্তু এগুলোর আগে কি ঈমান তো নাকি? ঈমানটা ঠোল থেকে বেরিয়ে চলে গেছে। মানে দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, কিডনিও আছে, নাকও আছে, মাথাও রয়েছে, সবই রয়েছে, জানটা নেই। বলুন ওই মানুষটাকে কি বলা হয়? তাকে যদি বলা হয় এক গ্লাস পানি খাবি, খেতে পারবে? তাকে যদি বলে কিছু একটা দিতে পারবে? কোন উপকারে লাগবে? তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, ধরুন এগুলো মানুষের শরীরের এই হাত, পা, নাক, চুল, কান, এগুলো সব। আর জানটা হলো ঈমান। জানটা কি? ঈমান চলে গেছে। তাই নবী বললেন মসজিদ ভর্তি নামাজি থাকবে, ঈমানদার। হাতের তালুতে আগুন রাখা সহজ, তার থেকে কঠিন ঈমান বাঁচানো। মার খাবে, সব হাদিসগুলো মনে পড়ছে তো? কেন রাসূল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো? আমরা রুকি। যদি হাতে না ক্ষমতা থাকে, দ্বিতীয় অপশন রাসূল তো আমাদের জন্য সহজ করেছে। আল্লাহ তো একবারই বলে দিয়েছে অন্যায় মিটাও। নবী আমাদেরকে ফ্যাসিলিটি করে দিয়েছে। না হয় সব বেটা ফেঁসে যেত, আব্বাস সিদ্দিকও ফেঁসে যেত। হুজুর আমাদের জন্য সহজ করে দিয়েছে। হুজুর বলেছে তিনটে ক্যাটাগরি দিয়েছে। আল্লাহ একদম ডাইরেক্ট বলেছে অন্যায় দেখলে রাখো, মিটাও অন্যায়। আমাকে প্রেম করো, আমার জমিনে অন্যায় চলবে না। আমার জমিনে সন্ত্রাস, জুলুম, খুন, খারাপি, দাঙ্গা, মিথ্যা, প্রতারণা, চিটিংবাজি, ঘুষ, নেশা, অসভ্যতা, বর্বরতা, রেপ, ধর্ষণ এসব চলবে না। এই আমার প্রেমিক যারা, প্রতিবাদ করো, বন্ধ করো। আল্লাহ বন্ধ করতে গেলে মার খাবে। আরে আমি ভালোবাসিস তো, আমার জন্য মার খা। কি বুঝছেন না? বোঝেন না? এখন তোমার আব্বাকে কেউ যদি এসে তোমার সামনে গালিগালাজ দেয়, তুমি কি করবে? প্রতিবাদ করবে না করবে না? তুমি যদি বলো না বলবো না, ও বাপের হয়ে কথা বলতে গেলে মার খেতে হবে, তোর বাপ তোমায় ভালো বলবে? আর কোন এমন ছেলে আছে নাকি যে এর বাপকে গাল দেবে চুপ করে দেখবে? ও ছেলে তো মরে যাওয়া দরকার। কি লাভ বেঁচে থেকে, যে তার বাপ মায়ের সম্মান করতে পারে না, বাপ মায়ের হয়ে লড়তে পারে না? কি গো, ভুল বলছি নাকি? আমার কথা একটু খাররা কথা রে বাবা। অনেকে বলে ছোটবেলায় নাকি মা মধু দেয়নি, বলে। তবে মধু খেয়েছি কি না খেয়েছি সে আমার আব্বা আম্মা ভালো জানে। তবে বড় হয়ে মেজ হুজুরের থুতু খেয়েছি, সেই ফয়েজ এখনো চলছে। কথা বুঝে আসছে না? নাই ভেবে দেখুন না। আবার এসে গেল আশ্বিন মাস, কি বলে আশ্বিন মাস এসে গেল। এই আশ্বিন মাস থেকে শুরু হয়েছে, এখনো চলছে জলসা রোজ। এটা আল্লাহর দান ছাড়া অন্য কিছু নয়। মানুষ ওই সিজনে একদল নেতা বেরোয়, দেখবেন ঝেড়ে খাবার জন্য লোককে বুঝাতে আসে, পকাতে আসে, দেখেছেন তো নাকি? সিজনে বেরোয়। সিজনে শিয়াল কিছুদিন কথা বলে, আর করে 2-4 দিন কথা বলে চিল্লে পাতি হাঁসের মতো গলার আওয়াজে বেরোতে চাই না। আর আল্লাহ শুকর, আমরা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে কথা বলি ঘন্টার পর ঘন্টা, কিছু হয়? এটা আল্লাহর দান। বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খারাপ নিচ্ছ নাকি? তাহলে কি বললাম? আল্লাহ বলছে মিটাও। হযরত আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ
অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছিল, নমরুদের মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলেছিল, নমরুদের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছিল। জালিম অত্যাচারী শাসক নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম নবী দাঁড়িয়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জন্য ইব্রাহিম নবীকে নমরুদ আগুন তৈরি করে ফেলে দিতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ পাক পরীক্ষা করতে লেগেছে। আগুন তৈরি করেছে, বিশাল এলাকা নিয়ে আগুন তৈরি হয়েছে। বিশাল একটা গ্রাম্য নিয়ে আগুন হবে, এত বড় এলাকা ইরাকের ব্যাবিলনে রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিল, দেখে এসেছি। বিরাট একটা গর্ত জায়গায়, সেই জায়গায় কাঠ জড়ো করে ইব্রাহিম নবীকে ফেলবে, আগুন ধরিয়ে দিয়েছে। ওই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেছে, মানুষ আগুনের কাছে যেতে পারছে না। কি করে ফেলবে তাহলে? কপিকল করে দূর থেকে ছুঁড়ে ইব্রাহিম নবীকে ফেলা হবে। এইভাবে চরকিকে যখন ঘোরানো হতে লেগেছে, এই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে চরকিকে ধরে ফেলেছে। ধরে ফেলে বলতে লেগেছে, ভাই ইব্রাহিম, আপনি কি জানেন নমরুদ আপনাকে কোথায় বলছে? বলছে, হ্যাঁ আমি জানি, নমরুদ আমাকে আগুনে ফেলছে। আপনার চেহারাতে কোনো টেনশন নেই কেন? আব্বা জান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুচকে আসলে। ওই সময় জিবরাইল সাল্লাম বললে, যদি আপনি বলেন আমি আপনাকে সাহায্য করতে পারি, এই জালিমদের নাম নিশানা মিটিয়ে দিতে পারি। ওই সময় ইব্রাহিম নবী কি বলেছিল? তোমার আমার আব্বা যিনি, তিনি কি বলেছিল শোনো। বাপের বেটা, বাপের পরিচয় তো দেওয়া দরকার আছে। এ হযরত জিবরাইল চলে যান, আমার আল্লাহ তিনি কানা নয়, চোখে দেখতে পান, তিনি কুদরতি নজরে সবই দেখতে পাচ্ছে। ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলছে, কারণ ইব্রাহিম আল্লাহর পক্ষে, তাই নমরুদ আগুনে ফেলছে। ইব্রাহিম নায়ের পক্ষে, তাই নমরুদ আগুনে ফেলছে। ইব্রাহিম অত্যাচার, নমরুদের অত্যাচারের বিরুদ্ধে বলেছে, তাই তাকে আগুনে ফেলতে লেগেছে। এ জিবরাইল, আমার আল্লাহ যদি নমরুদের আগুনে ফেলে, আমার আল্লাহ যদি খুশি হয়, আমি একবার নয়, আল্লাহর খুশির জন্য 1000 বার পূর্ব, 1000 বার বাঁচবো, 1000 বার আগুনে পড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। আস্তে, ওই স্লোগান মাহফিলে দেবেন, ওটা বাইরে ঠিক আছে, শিক্ষার জন্যই বলছি। কারণ এটা আমার মাহফিলও নয়, আমার বাপেরও নয়, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। আমি এমন কিছু মহান লাট সাহেব হয়ে যাইনি যে তোমাকে আমার স্লোগান দিতে হবে। এখানে আল্লাহর দেবেন, রসুলের দেবেন, ইসলামের দেবেন। অবশ্যই মুজাদ্দেদ জামান, তিনি মুজাদ্দেদ, তিনার ওসিলায় পূর্ব ভারতের মানুষ ইসলাম পেয়েছি, তিনারটাও দেবেন। কথা মাথায় থাকবে তো নাকি? হ্যাঁ, বাকি অন্য দেবেন না। বাকি অন্য কে কি বলবে জানি না, এটা আমার মাহফিল যখন করব আমার বিষয়টা বলে দিলাম। তাহলে কি বুঝলেন? হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচার শাসকের বিরুদ্ধে ইব্রাহিম নবী কথা বলেছে, তাই তিনাকে আগুনে ফেলা হচ্ছে। দেখতে লেগেছে, চরকি ঘুরছে, ছুটে যে পড়বে আগুনে। এই মুহূর্তে ইব্রাহিম নবী কি বলছে? যদি অন্যায়ের বিরোধী করেছি, ন্যায়ের পক্ষে থেকেছি, আল্লাহর জন্য করেছি, যদি আল্লাহ আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি একবার নয় 1000 বার পুড়তে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তুমি আমি আল্লাহকে ভালোবাসি বলি, আর আল্লাহর কাজ হলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলো। ক্ষুধার্ত মানুষের খানা দাও, কেউ খানা কেড়ে নিলে তার সঙ্গে লড়াই করে খানা কাড়ো, খেয়ে ক্ষুধার্ত মানুষকে দাও। কারোর উপরে জুলুম হচ্ছে, সেই মজলুমের পাশে দাঁড়াও, জালুমের বিরুদ্ধে কথা বলো। শুনছেন না শোনেননি? এটা তো আমাদের কাজ, আল্লাহ দিয়েছেন না দেয়নি। এবার এইটা করতে গিয়ে যদি বলো, ও ভাইজান জেলে যেতে হবে, ও ভাইজান কাজ বন্ধ হয়ে যাবে, বাবাজি অত্যাচার হবে, তা জান্নাত কি এমনি এমনি পাওয়া যায়? তুমি আমি কোন সা ভিআইপি হয়ে গেছি? ইমামে হোসাইন পাকের থেকেও কি বড় নাকি আমরা? ইমামে হোসাইন পাক পুরো পরিবার লে কারবালার মাঠে ইমামে হোসাইন হুজুরকে অফার দেওয়া হয়েছিল। অফার দিয়েছে না দেয়নি? অনেক অফার দিয়েছে, পদের অফার দিয়েছে, আর দিয়েছে। হুজুর কি বলেছে? না, আমার নানা দিনের বিরুদ্ধে শারাব, চরিত্রহীন, জালিম, খুনি, প্রজাদের উপরে যারা অত্যাচার করে, এমন শাসকের সঙ্গে আমি হোসাইন হাত মিলাবো না, তাতে গর্দান যেতে পারে।
শুনছেন না শোনেন না? আর আমরা হোসাইন হোসাইন করে চিল্লাই, আমরা সব থেকে বড় দুশ্মন, ইসলামের দুশ্মন, চোর বদমাইশ খুনি ডাকাতদের সাথে আমরা হাত মিলিয়ে বসে আছি। আমরা মার খাবো নি তো কারা খাবে বাপ? কি গো, কথা কি ভুল হয়ে গেল? তাহলে পরিবর্তন হতে হবে। জলসা দেওয়া হয়েছে কেন? এগুলো বোঝার জন্যই তো নাকি? তাহলে পরিবর্তন হতে হবে। ভুল হতে পারে মানুষের, আল্লাহ তো বলেছে তওবাকারীকে পছন্দ করি। যদি ভুল না করে তওবা কি করবে? পরিবর্তন হতে হবে। তাহলে অন্যায়, অত্যাচার, জুলুমকারী যারা, তারা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ছিল, আছে, আগামীতেও থাকবে। কেন? ইসলাম অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নাম, ইসলাম ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম, ইসলাম দুর্নীতি মিটাবার নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, ইসলাম ইনসাফ, ইনসানিয়াত, ন্যায় বিচার, ন্যায় আদালত প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম নিজের মাতৃভূমিকে দুশ্মন এবং দেশ সার্বভৌমত্বকে দুশ্মনদের হাত থেকে নিরাপদে রাখার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজটা কি ইসলামের নাম নয়? হ্যাঁ, ইসলামের নাম, কিন্তু এটা ব্যক্তি জীবনের। আবার বলছি, ব্যক্তি জীবনের। আমি নামাজ পড়েছি, আমার উপকার, আপনাদের উপকার হয়েছে নাকি? কেউ নামাজ পড়লে তার উপকার, অন্যের উপকার নয়। তা সমাজ জীবনে ইসলাম কি বলছে? আমি কি ব্যক্তিগত কারোর সঙ্গে কথা বসেছি, না সমাজ কেলে বসেছি? তাহলে এখানে সমাজের আলোচনা হবে। কথা মাথায় ঢুকছে? কিন্তু দুঃখের বিষয়, আজকে এলি আলোচনা হয়, এলি আলোচনা হয় কি বলুন না? হয় না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এই জন্য নবী পাক বলে দিলে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোখো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। অন্যায় দুই ধরনের হয়, একটা ব্যক্তি জীবনের অন্যায়, আর একটা হলো দ্বীন ইসলাম বিরোধী অন্যায়। দ্বীন ইসলামের বিরোধী যে অন্যায়, ওই অন্যায়কে দেখে কেউ যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, তার মধ্যে ঈমান থাকবে না। অর্থাৎ আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার দ্বীন ইসলামের প্রাচীন ঐতিহ্যগুলো কেউ মিটিয়ে দেবে বলবে, তুমি আমি যদি চুপ থাকি এখানে ঈমান থাকতে পারে না। আজ আমাদের সমাজে এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যুব সমাজগুলো নেশাতে আসক্ত হয়ে গেছে। 25, 30, 40 বছরের যুবকগুলো নেশাগ্রস্ত হয়ে গেছে। বাপ দাদুর থেকে বুড়ো হয়ে গেছে। নেশার কারণে এরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই নেশা ইসলাম বিরোধী করেছে। এই নেশা যারা প্রতিষ্ঠিত করে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কেননা তারা নেশা দিয়ে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তারা নেশাকে দিয়ে কোটি কোটি টাকা সমাজ থেকে ইনকাম করে নিচ্ছে। আর এই নেশার কারণে সমাজের সংসার জীবনে অশান্তি হচ্ছে। এই নেশার কারণে সমাজের যুবক কোনো অল্প বয়সে ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমাজে যদি 100টা খুন হয়, 80টা মদের কারণে। এই সমাজে যদি 100টা ডিভোর্স হয়, তালাক হয়, 80টা মদের কারণে। এই সমাজে যদি 100টা দুর্নীতি হয়, 80টা মদের কারণে। এই যে আমাদের আনিস খানকে ছাদ থেকে ফেলে দিল, এইটাও মদের কারণ। কেন? মাতাল ছাড়া এত বড় অন্যায় কখনো করতে পারে না। এই যে আমাদের বোন তিলক তোমাকে রেপ করে যেভাবে হত্যা করেছে, এটাও মদের কারণে। এই মদকে ইসলাম মিটাতে বলেছে। তুমি আমি মদের বিরুদ্ধে না লড়াই করে মাতাল সরকারের পিছনে ঘুরে বেড়াবো, আল্লাহ তোমাকে আমাকে মিটাবার জন্যই তো জালিমকে মাথায় বসিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, কোরআন খোলো, সূরা বাকারা দেখো। আল্লাহ বলছে, যখন তোরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে অন্য কারো অনুসরণ করবি, আমি আল্লাহ তখন তোদের ওপরে সেই তাদেরকেই শক্তিশালী করব, করে তাদের হাতে তোদেরকে মিটাবো। হচ্ছে না? হয় না এখন শাস্তি?
এ যুবকেরা তারা এখন বলতে লেগেছে ইসলামকে মিটাবো। যারা আমাদেরকে অর্থ দিয়ে গানে নেবিয়েছে, যাত্রায় নিয়ে গেছে, ফাংশনে নিয়ে গেছে, খেলা মেলার মধ্যে জড়িয়ে রেখে দিয়েছিল, আর আমাদের পিছনে তারা আস্তে আস্তে রাজ ক্ষমতাকে দখল করে তারা শক্তিশালী হয়ে সব জায়গাগুলোকে বেঁধে ফেলেছে। বেঁধে ফেলার পরে এবারে বলছে মসজিদকে দখল করে নাও, মাদ্রাসাকে দখল করে নাও, ওয়াকফ কালা কানুন তৈরি করে দিয়েছে। এ যুবকেরা, যে আইন করেছে সে যেমন দোষী, আমরাও কিন্তু দোষী কম নয়। কারণ আমরা একবারও ভাবিনি আইন করে যখন তারা আমাদেরকে যুগে যুগে মিটাবার চেষ্টা করেছে, আমাদেরকেও আইনকে মিটাবার জন্য, তাদের কালা কানুন আইনকে রুখার জন্য আমাদের পাওয়ার তৈরি করার দরকার ছিল। কিন্তু আমরা খেলা মেলা আর ভিক্ষার পিছনে ছুটে ছুটে তাদের দালালি করে করে আজ আমরা নিজের দিনকে নিজেরাই ক্ষতি করতে চলেছি। তাই আল্লাহ আমাদেরকে আর সাহায্য করছে না, তাদের হাতে আমাদেরকে মিটাচ্ছে। তবে মনে রাখবে, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মিটাবা ক্ষমতা কারো কোনোদিন হয়নি আর হবে না। কেন আজকে যারা ইসলামের বিরোধী করছে এটা নতুন নয়, এর আগে অনেকবার ইসলামের বিরোধী হয়েছে। ফেরাউনও চেয়েছিল ইসলামকে মিটাবো, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। নমরুদও চেয়েছিল ইসলামকে মিটাবো, আল্লাহ তাকেও মিটিয়ে দিয়েছে। সাদ্দাত চেয়েছিল ইসলামকে মিটাবো, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। আব্রাহা বাদশা চেয়েছিল ইসলামকে মিটাবো, হাস্তি বাহিনী নিয়ে আল্লাহর কাবাকে ভাঙতে এসেছিল, আল্লাহ আবাবিল পাখি দিয়ে তাকে মিটিয়ে দিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরাও চেয়েছিল ইসলামকে মিটাবে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। এ যুবকেরা, এজিদও চেয়েছিল ইসলামকে মিটাবে, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। চিঙ্গিস খান চেয়েছিল ইসলামকে মিটাবে, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। জর্জ ডব্লিউ বুশ চেয়েছিল ইসলামকে আমেরিকায় থাকবো না, আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো। আমার আল্লাহ জর্জ ডব্লিউ বুশের কন্যাকে ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ইসলামকে কখনো মিটাতে পারবে না, এটা আপনি নিশ্চিন্তায় থাকতে যান। কিন্তু আমরা বাঁচবো কিনা এটাই চিন্তা, আমাদের বাচ্চাগুলো ইসলাম পাবে কিনা এটা বিষয়। কেন আল্লাহ আমাদের থেকে ইসলামকে কেড়ে নিবেন? কেন আমরা ইসলামের মতো নিয়ামতকে সম্মান দিই না? শুনছেন তো নাকি? আল্লাহ আমাকে সম্মানিত করেছে, দাদা হুজুরের আওলাদ, নবীর বংশের সন্তান করেছে। আমি যদি এখন মদের আড্ডায়, গেঁজার আড্ডায় বা নোংরা নোংরা জায়গায় উঠা বসা করি, এটা আমার জন্য শোভা দেবে? এক কথা বলুন। তাহলে আল্লাহ আপনাদের ঘরে উম্মতে মুহাম্মাদি করেছে, আপনারা কাদের সঙ্গে উঠবেন, কাদের সঙ্গে মিশবেন, কাদের পিছনে ঘুরবেন, এটা আপনাদের বোঝা দরকার আছে না নাই? এটা আপনারা সে কাজ করছেন? তাহলে যার সম্মান আল্লাহ দিয়েছে সেটা যদি তুমি গুরুত্ব না দাও, তাহলে সেটা কেড়ে নেবে তো নাকি আল্লাহ? আর কেড়ে যখন নেবে তখন তো মারতে পারে, যেমন লাঞ্ছিত হবার হচ্ছে, যেমন লাঞ্ছিত হবার হচ্ছে। এখনো সময় আছে, আমাকে বুঝতে হবে আমি কে, আমাকে বুঝতে হবে আমি একজন আলেম, ইমামকে বুঝতে হবে আমি একজন ইমাম, মুফতিকে বুঝতে হবে আমি মুফতি। যার যেটা জায়গা ঠিক তেমন আমাদের সবাইকে বুঝতে হবে আমরা হলাম দোনো জাহানের সুলতানের অনুসারী। আমরা কখনো কোনো সারাবির পিছনে দাঁড়াতে পারি না, কোনো চরিত্রহীনকে সাপোর্ট করতে পারি না, কোনো অমানুষ অমানবিক অত্যাচারীকে কখনো তার পিছনে ঘুরতে পারি, কিন্তু আমরা সেগুলো করছি কি? এজন্য তো আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে। আমার অজিক পিছনের ভাইদের অসুবিধা হচ্ছে না তো? এজন্যই তো আল্লাহ আমাদের উপরে নারাজ। আর আল্লাহ যখন রাজি ছিল আমাদের উপরে, মোতার ময়দানে 2 লক্ষ রোম সম্রাটের সৈন্য ছিল, আমরা ছিলাম মাত্র 3000। 2 লক্ষ আমাদেরকে দেখে ভয়ে পালাবার রাস্তা পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। 3000কে দেখে 2 লক্ষ ঘাবড়াচ্ছে কেন? 2 লক্ষ জানে 3000টা বড় বিষয় নয়, এদের সিনাতে ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কোটি কোটি প্রকাশ হুমকি দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে শেষ করতে গেলে ওদের নারীদের উপরে অত্যাচার করো, ওদের নারীদের ঘরে ব্ল্যাকমেল করো, নারীদের ঘরে চরিত্র নষ্ট করো। আরে ইহুদিরা যখন সালাউদ্দিন আইবির জীবনী পড়েছিল তখন ইহুদিরা বলেছিল
আমরা একটা কাজে মন আজ থেকে দিচ্ছি। কি কাজ? আমরা মুসলিম নারীদেরকে আর ভালো রাখবো না যাতে করে সালাউদ্দিন না পয়দা করতে পারে। শুনছেন? এই সমাজে হাজারো তোমার আমার ঘরের বেটিতে ঘরে বড় প্ল্যান করে এমন টোপ দেওয়া হচ্ছে যে আমি ইসলাম অ্যাকসেপ্ট করতে চাই ভাই, আমি ইসলামকে জানতে চাই, ইসলাম মানতে চাই। তোমার আমার ঘরের বেটির ভাবছে হা এ একটা ভালো রাস্তা পাবে, একে একটু বোঝা দরকার। আস্তে আস্তে বন্ধুত্ব হচ্ছে, বন্ধুত্ব হতে হতে আরো ক্লোজ হচ্ছে। ক্লোজ হওয়ার পর বাকিটা আর বলছি না, গর্বে সন্তান যে আসছে অমনি পালিয়ে যাচ্ছে। কেন? তারা জানে ইসলামের দুশ্মনরা যে অবৈধ সন্তান মুসলিম ঘরে যদি চলে যায় এ সন্তান ইসলামের কাজে লাগবে না, ইসলামকে মিটানোরই কাজে লাগবে। যেমন আমাদের সমাজে কিছু মুসলিম পাওয়ারফুল লোক আছে দেখবেন, তাদের দ্বারা কখনো মসজিদ মাদ্রাসা ইসলামের কাজে লাগেনি, তাদের দ্বারা গরিব দুঃখী মুসলমানদের কোনোদিন কাজ হয়নি, তাদের দ্বারা যুগে যুগে দেখে আসছি ইসলাম বিদ্বেষী শাসকদের কাজ হয়। তারা জোর করে গুন্ডাগিরি করে জুলুম করে এই মুসলমানদের অধিকারকে কেড়ে নিয়ে অত্যাচারী শাসকদের ঘরে ক্ষমতায় নিয়ে আসে, মুসলমানদের ঘরে মাথা তুলে দাঁড়াতে দেয় না। কথা শুনছেন না শোনেন না? এই জন্য বড় প্ল্যান করে হয় হারাম খাদ্য খাওয়াও আর না হয় হারাম সন্তান মুসলমানদের বাড়ি বাড়ি ভরিয়ে দাও। আমার অজে কি অসুবিধা হচ্ছে? আমার অজে একটু উল্টো হয় বাপ। আমি পেটের জন্য জলসা করতে আসিনি তো, আমি এসেছি তোমাদেরকে বাঁচাবার চেষ্টায়, দুনিয়া আখিরাতে তোমাদের বাঁচাবার চেষ্টায় হজ করতে এসেছি। কি দরকার আছে আমার হজ করতে হবে? আমার হজ করার তো প্রয়োজন নেই তো। আমার মালিক হলেন আল্লাহ, যিনি আমাকে রেজেক দেন। তিনি যদি আটলান্টিক মহাসাগরের নিচে ক্ষুদ্র একটা পোকাকে বা চোখে আমরা দেখতে পাই না একটা ছোট ছোট কোষকেও যদি টাইমে টাইমে তিনি খাওয়াতে পারেন, তিনার এই বান্দাটাকে খাওয়াতে পারে না? তিনি তোমার রেজেক দাতা। খুব ভালো করে বোঝেন আমার বাপেরা, আমাদের ডিউটি থেকে আমরা সরে গেছি, এজন্য আল্লাহ নারাজ হচ্ছে। তবে মনে রাখবেন আল্লাহ কিন্তু তার দিনের জন্য নতুন প্রজন্ম তৈরি করছে। আপনি ভাবতে পারেন যে আমরা না হলে ইসলাম চলবে না, মনে হয় না। না 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 না, আরে আব্বাস সিদ্দিকীর কোনো প্রয়োজন নেই ইসলামের, আমার প্রয়োজন ইসলামকে। ইসলামের কোনো প্রয়োজন নেই আমাকে, আমার প্রয়োজন ইসলামকে। আমি ইসলামের সঙ্গে জড়িয়ে থাকলেই আমার লাভ, আমি ইসলামের খাদেম হতে পারলেই আমার কল্যাণ, আমি ইসলামের গোলামি করলেই আমার ফায়দা। ইসলাম আমার মুখাপেক্ষী নয়, আমি ইসলামের মুখাপেক্ষী। শুনছেন তো নাকি? আমার আল্লাহ তিনি যুগে যুগে যারা ইসলামের পিছনে লেগেছিল তাদেরকে আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ফায়সালা নিয়েছে, তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে। হয় ফেরাউনের মতো মিটিয়ে দিয়েছে, নমরুদের মতো মিটিয়ে দিয়েছে, আর না হয় ওমর ফারুকের মতো ইসলামের বড় খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয় আবু জেহেলের মতো মিটিয়ে দিয়েছে, আর নয় আবু জেহেলেরই ছেলে একরামার মতো ইসলামের কলেমা পড়িয়ে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষের বাবরি মসজিদে যে প্রথম হামলা করেছিল আল্লাহ তাকেও হিদায়েত করে একটা মসজিদ দিয়েছে, 100টা মসজিদ তার দ্বারা আল্লাহ করিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দিনের জন্য তিনি যথেষ্ট। জানেন তো নাকি আমাদেরকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটা যদি আমরা ধরে রাখতে না পারি আল্লাহ ছাড়বে না। ইসলাম যেমন ট্রেন যায় দুটো পাট্টির উপর দিয়ে, ইসলাম নামক গাড়িটা বুঝাবার জন্য বলছি দুটো পাট্টির উপর দাঁড়িয়ে আছে, তিনটে নয় দুটো, আর একটাও নয় দুটো। কি? অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আবার বলছেন নাম ইসলাম। আজকে এই সমাজের হাজার হাজার গরিব মানুষ ক্ষুধার্ত কাঁদছে, এই সমাজে হাজার হাজার এতিমের সম্পদকে বেদখল করা হচ্ছে, এতিমের উপরে বেইনসাফি হচ্ছে, বিধবার উপরে অত্যাচার হচ্ছে, মানুষের উপরে জুলুম হচ্ছে, মায়ের জাতিতে ঘরে ধর্ষণ করে খুন করা হচ্ছে। এগুলোকে মিটাবার নাম হলো ইসলাম। যদি আমরা এই কাজ করতে না পারি মনে রাখবেন আমরা আল্লাহ দেওয়া ডিউটি পালন করতে পারলাম না।
আল্লাহ আমাদেরকে উপযুক্ত নাম, আমরা উপযুক্ত যখন নয়, আমাদেরকে যেমন কোনো কোম্পানিতে আপনি চাকরি করতে গেছেন, সেখানে যদি কাজ না করেন কোম্পানি কি করবে? বার করে অন্য লেবার ঢুকাবে। তা আমরা যদি ইসলামের লেবারই উপযুক্ত কাজ না করতে পারি, আল্লাহ আমাদের ঘরে বার করে দেবে, জালিম অত্যাচারী বাদশাদের হাতে আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে, দিয়ে নতুন প্রজন্মকে আবার দিনের খাদেমে হিসাবে লেবারে লাগিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ ছোট্ট করে একটা আপনাদের বলে যাচ্ছি। ইউরোপ মহাদেশ, যেমন আমরা এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, তারা তাদের সমীক্ষা, তাদের মিডিয়া, তাদের কলম, তাদের কাগজ, তারা তাদের দেশের ভাষায় তারা লিখছে যে আগামী 40 থেকে 45-এর মধ্যে, মন্দে শুনবেন, আগামী 40 থেকে 45-এর মধ্যে ইউরোপ দুনিয়ার সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা জন্মসূত্রে কেউ মুসলমান নয়, আমরা জন্মসূত্রে মুসলমান, আমরা জন্মসূত্রে ইসলামের ঘরে এসেছি। ফিতরাতের দিক দিয়ে সবাই মুসলমান, হাদিসে আছে আমি জানি, ওটা আমি বুঝাচ্ছি না। আমার বাপ দাদু নানা নানি সব মুসলমান, আপনাদেরও মুসলমান। তাদের কিন্তু বাপ দাদু নানা নানি কেউ মুসলমান নয়, কিন্তু তাদের ঘরের যুবক যুবতীরা তারা আজকে ইসলামকে রিসার্চ করছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসার্চ করছে। তারা রিসার্চ করতে 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 ইসলাম একমাত্র তাদের কাছে সত্য প্রিয় হয়ে দাঁড়াচ্ছে, তারা মুহাম্মদ রসুলের গোলাম হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে কেউ বোমও দেখায় না, বন্দুকও দেখায় না, অস্ত্রও দেখায় না, পর্যন্ত সেখানে যারা ক্ষমতাশালী সবাই ইসলামের বিরুদ্ধে, তারপরও তাদের ঘরের ছেলেরা কলমা পড়ছে। আর তুমি মুসলিম পাড়ায় ইসলাম পালন করতে পারছো না, তুমি তোমার পাড়ায় দিনরা পালন করতে পারছো না, তুমি তোমার এলাকায় মসজিদ মাদ্রাসা দিনের হিফাজত করতে পারছো না, হ্যাঁ? তাহলে জানতে হবে এটা তোমার মধ্যে ইমানের দুর্বল, আর নচেত তুমি মুসলিম সুরাতে বেঈমানদের তামাক খেয়ে দালালি করছো, তাই তুমি করতে পারছো না। কথা কি কষ্ট হচ্ছে নাকি? দুটো ছাড়া তৃতীয় কি হতে পারে বলো? কি হতে পারে তৃতীয়? এখানে একটা হাঁক দিলে কয়েক কোটি মুসলমান বেরোবে, আর সেখানে তাদের বাপ দাদু গোষ্ঠীর কেউ মুসলমান নেই, তাদের ঘরে ছেলেরা ইসলামের খাদেম হচ্ছে, ইসলাম অ্যাকসেপ্ট করছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা আসেন, ঈমানকে হিফাজত করেন। এ নওজোয়ানেরা মন দিয়ে শুনে রাখেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন আসমানের নিচে জমিনের উপরে আখেরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। শুনছেন তো নাকি? এবারে শোনো, আসল অজেবের এসছে, অসুবিধা হচ্ছে। সবাই কথা বলেছেন একদল, সবাই নিকৃষ্ট না একদল? একদল। আল্লাহ নবী জানিয়ে দিলেন জমিনের উপরে আসমানের নিচে আখেরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা, যারা চতুষ্পদ জন্তু খিঞ্জির শূকরের থেকেও নিকৃষ্ট হবে একদল উলামা। আলেম দাবিদার, তারা কোরআনের জ্ঞান পাবে, হাদিসের জ্ঞান পাবে, দ্বীনের জ্ঞান পাবে, কিন্তু তারা জমিনের উপরে আল্লাহর জন্য, ইসলামের জন্য, আমি রাসূলুল্লাহ আমার দ্বীনের জন্য কথা বলবে না। তারা দাড়িতে সুন্দর দেখিয়ে, টুপিটা দেখিয়ে, কোরআন হাদিস দেখিয়ে দুনিয়া জমিনে ইসলামের দুশমন জালিম তাগুত শক্তির দালালি করবে, তাদের দলযুক্ত হয়ে তাদের থেকে অর্থ নিয়ে তাদের খুন গাইতে থাকবে। এক কথায় আমার উম্মতের অন্তর থেকে তারা ছলে বলে কলে কৌশলে ঈমান নামক পাওয়ারটাকে বার করে নেবে। কেননা ঈমান যদি তোমার আমার সিনাতে আছে, পৃথিবীতে কার হাতে পরমাণবিক শক্তি আছে, কার কত মিলিটারি আছে, কার কত কত পাওয়ার আছে, কোন দেশে বাস করি, দেশের প্রাইম মিনিস্টার কে রয়েছে, দেশের রাষ্ট্রপতি কে রয়েছে, দেশের মাথায় কোন শক্তি বসে আছে, ওটা বড় কথা নয়। ঈমান যদি থাকে, এর মোকাবেলায় পৃথিবীর কোনো ক্ষমতা দাঁড়াতে পারবে না।
আর ইমান যদি বার করে নেওয়া হয়, কোটি কোটি টাকার পরও তারা কখনো দাঁড়িয়ে থাকতে পারবে না। এই জন্য আখিরি জামানাতে একদল উলামা বেরোবে, যারা দুনিয়ার জমিনে কোরআনের ইলম অর্জন করবে, হাদিসের জ্ঞান অর্জন করবে, দ্বীনের আলেম তারা দাবিদার হবে। তারা মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, খানকাতে থাকবে, ওয়াজের মাহফিলে থাকবে, সব জায়গাতে থাকবে। তাদের উদ্দেশ্য একটাই হবে, এদের অন্তর থেকে ঈমানটাকে বার করে নিয়া। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, তার কিছু নমুনা আপনাদেরকে বলে যায়। এই সমাজে দেখবেন আমার নবীর শানে অনেক শান মর্যাদাকে ছোট করে ওয়াজ করা হয়। আমার নবীকে আমাদের মতো মানুষ বানানো হয়, আমার নবী পাককে মরে গেছে বানানো হয়, আমার নবী পাক শাফাআত করতে পারবে না বলা হয়। এক কথায় আমার নবী পাককে আমাদের কাছে ছোট করে তোলা হয়। আর নবী পাকের অপমান যেখানে হবে, ওই অপমানকে দেখে যারা চুপ করে বসে থাকবে, হাত দিয়ে যদি না রুখতে পারে, মুখ দিয়ে যদি না রুখতে পারে, বা ঘৃণা করে যদি না সরে যেতে পারে, আল্লাহ নবীর কথা অনুযায়ী তার মধ্যে ঈমান থাকবে না। এই জন্য নবী আমার জানিয়ে দিলে মসজিদ ভর্তি দাড়ি, নামাজ, টুপি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আর একটা কথা বলে যায়, আখিরি জামানা এই সকল উলামারা দেখবে পুরাতন যুগের আল্লাহর পেয়ারা আলেম, ইমাম, ওলি, আউলিয়াদের বিরোধীরা করতে লাগবে। বড় বড় আলেমদের ভুল আছে বলবে, বড় বড় মুহাদ্দিসদের ভুল আছে বলবে, যারা হাজার হাজার বছর আগে চলে গেছে সেই সকল উলামাদের ভুলটা ধরবে। আল্লাহ নবী জানিয়ে দিলে এরা হবে আখিরি জামানা সেই মুনাফিক উলামা, যারা সমাজের নিরীহ মানুষগুলোকে ঈমানটা নষ্ট করে দেবে। মুসলমান ঈমান যখন নষ্ট হয়ে যাবে, ওই মুসলমান আর কোনো কাজে থাকবে না। আমার ওয়াজ বুঝছেন তো? আমার কত লোক দুশ্মন, বুঝতে পারছেন? এক তো জালিম শাসকরা আমার দুশ্মন, ওই শাসকদের টাকা খাওয়া মৌলী সাহেব গুনাবার আমার দুশ্মন, আবার ওই মৌলী সাহেবরা কিছু নিরীহ মানুষ আমার ভাইদের ঘরে ভুল বুঝিয়ে দল করে নিয়েছে, তারাও আমার দুশ্মন। তারপরেও তোমাদেরকে বুঝাচ্ছি, কেন? হুজুরের উম্মত তোমরা, তোমরা আমার নবীর উম্মত। তোমাদেরকে হক কথা বললে হুজুর আমার উপরে খুশি হবে, আর হুজুর যদি খুশি হয়ে যায় আমার দুনিয়া আখিরাতি আর চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বুঝাচ্ছি, তোমরা বোঝো, নাও ঈমানকে হিফাজত করো। তাহলে তাদের ষড়যন্ত্র কি? তারা শুধু আমাদের কাছে সে ঈমানটা বার করবে। নামাজের বেলায় তারা বলবে আলহামদুলিল্লাহ, রোজার বেলায় বলবে আলহামদুলিল্লাহ, হজের বেলায় বলবে আলহামদুলিল্লাহ, দাড়ি টুপির বেলায় বলবে আলহামদুলিল্লাহ, মসজিদ মাদ্রাসা অনেক বানাবে সবেতে আলহামদুলিল্লাহ। কিন্তু নবীর আদব প্রেমের বেলায়, ওলিয়া উলিয়াদের, ইমাম মুস্তাহিদদের বেলায় তখন তাদের কলিজা শুকিয়ে যায়, তখন তাদের চেহারা খানা বিকৃত হয়ে যায়। এটা একটা আখিরি জামানায় মুনাফিক উলামাদের পরিচয়। এ নওজওয়ানেরা, তারা দুনিয়ার জমিনে কেউ একটু নবীকে বেশি প্রেম করলে তার সমালোচনা করবে, বলবে তুমি আল্লাহর সঙ্গে মিশিয়ে দিয়েছো, তুমি শিরক করে ফেলেছো, এই ফতোয়ায় এলাকা গরম করে ফেলবে। আর যখন শাসক মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যাবে, এই উলামাগুলো ওই শাসকের বিরোধী না করে শাসকেরকে আবার ফুলে তোড়া দেবে। শুনছেন তো না? কেন? এরা জানে যে ওদের পয়সা দিয়ে আমরা চলছি, তো আমাদেরকে কেউ মিটাতে পারবে না। ভাই আমি চ্যালেঞ্জ দিচ্ছি, শুধু একটাই কাজ করুন, হুজুরের সঙ্গে জান প্রাণ দিয়ে জুড়ে যান, আর কিচ্ছু বলবো না। এই জান প্রাণ দিয়ে জুড়লে অটোমেটিক, যেমন একটা গাছ তাজা হলে তার ফল মূল ডাল পালা সব বাড়ে, আপনার নামাজ, রোজা, দাড়ি, টুপি সব বাড়বে, সব ঠিক হয়ে যাবে। আর হুজুরের সঙ্গে না জুড়লে ও ফল যদিও দেখছেন নামাজ, কিন্তু ফলের ভেতরে টেস্ট নেই, পানসা, আবার এমন দুর্গন্ধ বেরোবে, টিকা যাবে না। খাবেন কি? কষ্ট হচ্ছে নাকি? কি করা যাবে বাপ, আমি তো হুজুরের নকার,
হুজুরের গোলাম। আর ডিউটি তো আল্লাহ এটাই দিয়েছে, খুলে খুলে আমার হাবিবের কথা শোনাও। আমার হাবিবের কথাটাই তো কোরআন। তার মানে আমার হাবিব যা করেছে কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার হাবিবকে যদি কেউ চিনে যায় সে তো কোরআন জেনে গেল। শুনছেন তো নাকি? রসুলকে ধরো, রসুলকে ধরো। আমরা বলি না যে আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না, আল্লাহর রহমত ছাড়া কামিয়াবি হওয়া, বলি না? বলি না? আজকে এই যে আমাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, এ থেকেও বাঁচার উপায় কি? আল্লাহর রহমত, তাই তো নাকি? আমরা বলি না? বলি না? হ্যাঁ, তা আল্লাহর রহমতটা কি বলবেন না? আল্লাহর রহমতটা কি? বাকি লোকগুলো বলবেন না? আমাদের নবী বললেই তো হয়। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়া মানুষেরা, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছি। এ দুনিয়া মানুষেরা, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন করেছি। তাই তোমরা কামিয়াবি হতে গেলে আমার নবীকে লাগবে। রহমত ছাড়া বাঁচা যাবে না, নবী ছাড়া বাঁচা যাবে না। রহমত ছাড়া কামিয়াবি নাই, নবী ছাড়া কামিয়াবি নাই। রহমত ছাড়া বাঁচা যায় না, নবী ছাড়া বাঁচা যায় না। রহমত দ্বারাই বিপদ থেকে উদ্ধার হওয়া যায়, নবীর দ্বারাই বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। তার মানে নবীর আখলাক চরিত্র দেখো, বিপদ থেকে উদ্ধার হবার সবকিছু মডেল তো মোহাম্মদ রসুলকে আল্লাহ বানিয়েছে। সেই নবী পাককে ধরো, সেই নবী পাককে পেয়ার করো, সেই নবী পাককে মহব্বত করো, সেই নবী পাককে ভালোবাসো। আজ পশ্চিম বাংলাতে 3.5 কোটি মুসলমান রয়েছে, একবারও কোনো মুসলমান আওয়াজ তুলল না। আমরা এমন একটা সরকার তৈরি করব যে সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম আইন করবে, আমার বাংলায় যদি কেউ মোহাম্মদ রসুলের বিরুদ্ধে কথা বলে সঙ্গে সঙ্গে তার যাবজ্জীবন শাস্তি হবে। একটা কোনো মুসলমান আলেম উলামা কারো মুখ থেকে আজ পর্যন্ত শুনলাম না। দুঃখ এ জাতির উপরে, আমরা ধ্বংস হব না তো কারা হবে? এই আসো আমরা সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই, আওয়াজটা তুলি। যেমন সবার ধর্মগুরু সবার কাছে প্রিয়, আমরা কখনো কারো ধর্মগুরুর বিরুদ্ধে কথা বলি না, কেননা আমার রসুল শিক্ষা দেয় না। এই আমার বাংলাতে আমাদের এখানে ক্ষমতা রয়েছে, আমি আমারটা ভাববো, যার যেখানে আছে সে সেখানেরটা ভাববে। একটাই আওয়াজ আমাদের উঠা দরকার, আমার রুজি কি হবে, আমার কারবার কি হবে, আমার ব্যবসা কি হবে, আমার পড়াশোনা কি হবে। মনে রাখবে, মূলটা যদি ঠিক হয় সবটা অটোমেটিক হয়ে যাবে, আর মূল যদি ঠিক না থাকে কোনোটাই ঠিক হবে না। মদিনার মানুষ সব থেকে বেশি পিছিয়ে ছিল, মদিনার মানুষ সব থেকে বেশি ক্ষুধার্ত ছিল, মদিনার মানুষ সব থেকে বেশি ঝগড়াটে ছিল, মদিনার মানুষ সব থেকে বেশি লড়াই করত। তখনকার নাম ইয়াসরিব ছিল, কিন্তু মূলটাকে যখন ধরে ফেললো মুহাম্মদ রসুল তাদেরকে সম্প্রীতি শিখালো, ভ্রাতৃত্ব শিখালো, সৌহার্দ্য শিখালো, মানব বন্ধন শিখালো, সবকিছু পেল, তারা শিক্ষা পেল, অর্থনীতি বিজনেস শিখলো। আজ পৃথিবীর বুকে সব থেকে নিরাপদ, সর্বদিক দিয়ে নিরাপদ, সব মানুষই ধনী। গড় দেখতে গেলে মদিনার মতো পৃথিবীতে দ্বিতীয় কোনো জায়গা না। আরো জোরে বলুন সুবহান। কে আছো আমার সঙ্গে একমত যে আমরা চাই সমস্ত ধর্মগুরুদের জন্য যদি কেউ কখনো কোনো ধর্মগুরুর বিরুদ্ধে কথা বলে সঙ্গে সঙ্গে তার যাবজ্জীবন জেল হবে, এই আইন হওয়া দরকার আছে না? না, তাহলে এই আওয়াজ কখনো তো আমরা তুলিনি। আমরা কখনো তুলেছি? আমরা শুধু তুলেছি কি নিজের কথা ভেবেছি, আর যার উপরে বিশ্বাস করেছি সেই আমাদের সঙ্গে চিটিংবাজি করেছে। করেছে না করে না? কত কষ্ট লাগছে। আজকে কত বিশ্বাস করলাম বিজেপিকে রুকার জন্য, একে ভোট দিতে হবে, সব দিয়েছে না দেয়নি?
ইমাম সাহেব, মৌলী সাহেব, পীর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, সব সাহেব প্রচার করেছে। আব্বাস সাহেব বাদ দিয়ে আমি করিনি। আমি চিনি, আল্লাহ শুকর করে বলছি, আমি চিনি যে কত বড় চিটিংবাজ আমি আগে থেকে জানি। কথা শুনছেন না শোনেন? ইনশাআল্লাহ এটা আমার আমেনা লালের গোলামির ফল। কিন্তু এরপরও আমি বলেছি কি, যদি কারোর সঙ্গে চলতে হয় একটা হিসাবে চলবো, সেটা হচ্ছে কি পার্টনার। পার্টনার বোঝেন? একটা বড় কোম্পানি আপনাদের এলাকায় কোম্পানি খুলছে, আপনি তাকে বললেন কি আমি আমার জমিটা কি বলে কাজ করে দেবো, লেবারের কাজ করে দেবো, আর দেবো, তুমি আমাকে 10 লাখ দাও, 20 লাখ দাও। এরকম না বলে কেউ অন্যজন বলল কি না আমি 5% শেয়ার দিতে হবে আমাকে, তার মানে কি মালিক? কথা মাথায় ঢুকছে না ঢোকে না? হয়তো শুনতে 5% লাগছে, কিন্তু মালিক হয়তো 5%টা বছরে হয়তো 50,000 আসবে, ওখানে 10 লাখ, ও 10 লাখে যায়নি, 50,000-এ যাচ্ছে। কেন? এ জানে সারা জীবন 50,000, কাল 5%টা 50 কোটি হতে পারে। এটা আমার বক্তব্য ছিল। চেয়ারের একটা পায়া দরকার বলেছিলাম, মনে পড়ছে না? পড়েনি? কিন্তু তা বিশ্বাস না করে সবাই কি প্রচার করলো, না 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 বিজেপি চলে আসবে, এনাকে ভোট দাও। তো ভালো কথা, তা বিজেপি যখন এখন আইন তৈরি করেছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, ইনার সাথ দেওয়া দরকার আছে না? না সাথ দিচ্ছে তো? কি বলছে? আন্দোলন করবেন বিজেপির বিরুদ্ধে, ইনার রাগ হচ্ছে। কারণ কি? মানে বড় ভাইয়ের বিরুদ্ধে কথা বললে বোনের কষ্ট হচ্ছে। কথা বুঝে আসছে না? না আরে ওটা বলে লাভ নেই, সব থেকে বড় আসামি ওদের দুজনের থেকে আমরা। পরের বিষয় বলতে খুব ভালো লাগে, নিজের দিকে তাকাও না, আমরাই তো বড় আসামি। আমরা তো কলজে ভরিয়ে দিয়েছি, খেতে চাইনি, গুজে গুজে করে খাইয়েছি। তা এত খাওয়া খেয়েছে, অহংকার হবে না? 230টা পেয়েছে, অহংকার তো হবেই। ঠিক, ও কষ্ট হচ্ছে নাকি? তাহলে ভুলটা কারা করেছে? আমরাই তো করেছি। আমাদের তো ভাবা দরকার, কেউ আমাদের নয়। অতএব যার সাথেই দরকার চলতে গেলে তো মিশতে হবে রে বাবা, কিন্তু পার্টনারে, চেয়ারের পাশে চেয়ার থাকবে, সেটা তো আমরা ভাবিনি। এখন ভাবনা চিন্তা হচ্ছে তো নাকি? না আমি আব্বাস সিদ্দিকী এখনো ভুল কি ভুল ভাঙছে তো নাকি? আমি তো দেখছি হাজার হাজার লোকের ভুল ভাঙছে। কি আপনাদের ভুল অনেকে ভাঙছে এলাকায়, দেখছেন তো নাকি? না ভাঙে না? তবে হ্যাঁ, 2 শ্রেণীর লোক ভুল ভাঙবে না। নাম্বার 1, যারা জন্মসূত্রে নাপাক। শুনছেন না? শুনছেন? মুসলমান কিন্তু জন্মসূত্রে নাপাক, এরা মুসলমান আছে না? না, আমার ভাষা কি করা হয়ে গেল? আরে আমার মসজিদের বিরুদ্ধে যারা, আমার মাদ্রাসার বিরুদ্ধে যারা, আমার কোরআন দ্বীনের ঐতিহ্যের বিরুদ্ধে যারা, যারা চাইছে ভারত থেকে ইসলামকে মুছে দেবো, আর ওই আন্দোলন বাংলার বুকে করতে গেলে যারা বলে আন্দোলন করতে দেবো না, তার মানে সে মসজিদ মাদ্রাসা দ্বীনের পক্ষে আমাদেরকে থাকতে দেবে না বলছে। এরপরও যে মুসলমান এদের দালালি করবে, জানতে হবে এর গুড়াতে গন্ডগোল হয়েছে। এই এক শ্রেণীর মুসলমান পরিবর্তন হবে না, এরা হলো মুনাফিক। এদের ভবিষ্যৎটা কি শোনো, এদের ভবিষ্যৎটা হলো এটাই, যদি একদিন আইন হয়, জানি না, যদি একদিন আইন হয় যে ভারতবর্ষে মুসলমান থাকবে, ভোট দিতে পারবে না, আমার তো ভয় হচ্ছে আইন হবে। আমি আগে যা বলেছিলাম মনের মধ্যে হতো বলে দিতাম, আর ঘটে যাচ্ছে। আর আজকেও মনের মধ্যে হচ্ছে এরকম আইন হয়তো আগামী দিনে আসবে। কথা বুঝে আসছে না? নাই তা এই সময়ে এই 2 নম্বর যাদের গোড়াই গন্ডগোল, এই মুসলমানগুলো দেখবেন ঝুপঝাপ করে বলবে আমি ইসলাম ছেড়ে দিলাম। শুনছেন না শোনেন না? তখন তোমাদের কি হবে বলো? আর এক শ্রেণীর মুসলমান হিদায়েত হবে না। কারা? যারা এতিম গরিব অসহায়দের মাল ঝেড়ে খেয়েছে। কেন? ওই এতিম গরিব অসহায়ের বদ্দয় ওকে জাহান্নামে যেতেই হবে। শুনছেন না শোনেন না? হ্যাঁ, ও পরিবর্তন হবে না। বাকি নরমাল মুসলমান গুনাহগার হতে পারে, ভুল করতে পারে, কিন্তু আল্লাহ চাইলে সব পরিবর্তন হচ্ছে। ইনশাআল্লাহ আগামীতে আরো পরিবর্তন হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর এই 2 শ্রেণীর সংখ্যা খুব একটা বেশি নয় বাপ, এই 2 শ্রেণীর সংখ্যাটাও খুব অল্প, কিন্তু এই 2 শ্রেণীর হাতে জালিম অত্যাচারী শাসকরা
জানে এরা আমাদেরই, এজন্যে এদের হাতে অস্ত্র দেয়, এদেরকে পুলিশ দেয়, এদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করে, এদের দ্বারা ভালো মুসলমানদের ঘরে হুমকি দিয়ে দমিয়ে রেখেছে। এখন যদি ভয় খেয়ে যাও, কালকে যদি বলে কলেমা পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, ইসলাম মানা যাবে না, এরকম একটা আইন হচ্ছে জানো তো নাকি? ইউনিফর্ম সিভিল কোড জানো তো? ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড। ওর কানটা মুলে দে, ওই সবুজ টুপিওয়ালা কানটা মুলে দে ভালো করে। তোমাকে তো মুরব্বী মানুষ বললাম কানটা মুলতে, এই সাহসটুকু তোমার নেই, কি করবে তাহলে? কানটা ভালো করে মুড়ে দাও না, তারপরে ও বেটা কি করে দেখি আমি। তোমাদের যে এখনো হাসি বেরোচ্ছে দেখে আমি অবাক হয়ে যাই। আমি মাঝে মাঝে ধিৎকার হয়ে যায়, মাঝে মাঝে মনে করি, অনেক সময় আল্লাহকেও বলি, আল্লাহ তুমি আমাকে একটা ব্যবসার লাইন দেখিয়ে দাও না খোদা, অন্য কোনো একটা রুজির ওসিলা করে দাও, এই জলসা আমি করবো না খোদা। খালি খামাখা এদের ঘরে বুঝায়, এরা পরিবর্তন হবার নয় খোদা, এরা পরিবর্তন হবার নয়। তোমাদের মুখ দিয়ে এখনো হাসি বেরোচ্ছে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। তোমরা জানো তোমাদের চোখের সামনে বেঁধে তোমাদের মা পিটিদের রেপ করা হবে তোমাদের সামনে? হ্যাঁ, যা বলছি মিলিয়ে নাও। আমি গত 1 বছর 5 মাস আগে বলেছিলাম যে আগামী 3 বছরের মধ্যে তোদের চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে বলেছিলাম। আর হয়তো 1 বছর, এই 6-7 মাস বাকি আছে। দেখো না কি হয়, দেখো না। ইউনিফর্ম সিভিল কোডটা কত মারাত্মক জানো? এক দেশ এক আইন, অর্থাৎ এ দেশের একটা আইন হবে, ওই আইনটাই হবে তোমার ধর্ম, ওই আইন অনুযায়ী তোমায় চলতে হবে। তুমি তোমার নামাজ, তোমার রাজা, তোমার দিন, তোমার বিবাহ, তোমার ইসলাম অনুযায়ী তুমি চলতে পারবে না। কি করবে তুমি? তুমি তোমার পাড়ায় গোটা 15 সন্ত্রাস জুলুম মুনাফেক মুসলমানের বিরুদ্ধে তুমি সংগঠিত এক হতে পারছো না। যেই কথা বলতে যাচ্ছ অমনি তোমার নামে কেস আসছে, পুলিশে তুললে চলে যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না। তা কাল যখন তোমাকে আরো ঘিরে ফেলবে, আর এগুলো যখন প্রকাশ্য ইসলাম ছেড়ে দিয়ে ওদের দলে চলে যাবে, তখন তোমরা কি করবে বলো? এজন্য আমি 21 থেকে বুঝাচ্ছি, আর আজ থেকে 10 বছর আগে থেকে বুঝাচ্ছি পরিবর্তন হওয়ার জন্য। আর লাস্ট 21-এ বললাম শুধু পরিবর্তন হলে হবে না, একটা পাওয়ার দরকার। লোহা না হলে লোহা কাটা যায় না। কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জালিম রাষ্ট্রগুলোকে তাদের জুলুম খতম করার জন্য নবীও মদিনায় গিয়ে রাষ্ট্রপ্রধান হয়েছিল। তাহলে রাজনীতির দরকার আছে না নাই? কিন্তু আমার নবীর উম্মত বুঝবে কোথায়? আমার নবীর উম্মত বুঝবে কোথায়? আর যদিও বোঝে, ওই সব প্যারালাইসিস রোগীর মতো ঠেললেও লড়ছে না, ঠেললেও যাচ্ছে না। আর এলাকায় ইসলামের দুশ্মনরা 2-10টা করে রেখে দিয়েছে ভাড়াটিয়া গুন্ডা, আছে না নাই? তাদের পিছনে পুলিশ আছে, তাদের পিছনে অস্ত্র আছে, তারা যা খুশি করবে। পুলিশ এসে তাদের ঘরে শেল্টার দেবে। কথা বুঝাচ্ছে না নাই? কিন্তু এটা দেখে তুমি যদি আজ ঘাবড়ে যাও, তাহলে কাল কি দিন আসছে? হ্যাঁ, এগুলোর কি হবে? এগুলোর এই যে এগুলোর উপর একটু মায়া দয়া নাই? এগুলোতে এক ইসলাম পাবে না। দ্বিতীয় নম্বর কথা, গোলামের জিন্দেগি কাটাবে। গোলাম, গোলামের জিন্দেগি। এই যে ডিটেনশন ক্যাম্প, কি দেশ দুনিয়া উন্নতি হয়েছে, এখনকার ডিটেনশন ক্যাম্প উন্নতি হয়েছে। এই ডিটেনশন ক্যাম্প তো রোমেও ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আবু জেল, উতবা, সাইবা, পারস্য এসব ডিটেনশন ক্যাম্প তৈরি করেছিল। তো কি গরিবদের গলায় কোমরে বেল ছিল, একটা জায়গায় তারা থাকবে, সেখানেই তাদের সংসার হবে, ছেলে পুলে হবে, সেখানেই জন্মাবে, সেখানেই মরবে, সেখানেই সবকিছু। তারা লেবার হিসাবে খাটবে, শুধুমাত্র ভাতটুকু পাবে। তোমার আমার কথা পছন্দ হচ্ছে না? আসছে দিন, আসছে। আর যদি মনে হয় যে না, তাহলে ফেরে ফুড়ে বেরোতে হবে, ফেরে ফুড়ে বেরোতে হবে। আজকে 1 লাখ জীবন যাই যাক, 1 লাখ জীবন যাই যাক, বাকিগুলো বাঁচানো যাবে। কিন্তু আজ যদি তুমি ঘুমো, কালকে সবার জীবন যাবে, বাঁচাবার রাস্তা পাবে না। আমি তো মনে করি যে আমার কথা যে নওশাদ শুনেছিল, এটা আল্লাহর খাস দয়া। আমি মনে করি না হয় ও তো আরো 10টা পীরজাদাদের মতো জলসা করতে পারতো। ওর থেকে ছোট 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 আমার পরিবারের ভাইয়েরা, ওর থেকে ছোট বয়সে তারা জলসা করছে।
কথা বুঝে আসছে না? নাই যাচ্ছে গদিতে এসে দরবারে বসে আছে, লোক এসে মুসাফা করে নজরানা দিচ্ছে, শুনছেন না শোনেন না? আর ও গার্ডের পয়সা খরচ করে বিধানসভা থেকে যা পায় ওটা তো হয় না, আমাকেও দিতে হয়, দিয়ে যাচ্ছে মানুষের কাছে গিয়ে প্রচার করছে, রোদে ঝোলে আবার গাল খেচ্ছে, বাধা খাচ্ছে, কত কিছু জুলুম অত্যাচার, আবার কি 42 দিন জেল খেটে এলো, এখনো ওর মাথায় কত কেস। এই যে রাজিটাও হয়েছে, এটা আল্লাহর খাস রহমত, যে জাতিকে বাঁচাবার জন্য হয়তো আল্লাহকে রাজি করেছেন। ও তো বলতে পারতেন না ভাইজান আমি ও পারবো না, আমার দ্বারা হবে না। কেন? আমার তো বংশে কেউ করেনি, এই আমার বংশে তো কেউ করেনি, মানে এই দাদা হুজুর থেকে আমার বংশে করেনি বলা ভুল। আমার বংশের প্রথম মুরব্বী সিদ্দিক আকবর অর্ধেক পৃথিবী চালিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বংশের আরো অনেকে, আজকের দিনও আমার বংশের 8টা দেশের প্রধানমন্ত্রী আছে আমার বংশের লোক, শুনছেন না শুনছেন না? হ্যাঁ, তো সেই জায়গায় এ বিষয়টা আলাদা। দাদা হুজুর থেকে তো আমরা কেউ ওইদিকে কিছু নেই, তো ও তো ছিল না, ও তো জীবনেই করেনি, কোনোদিন মাইক ধরে কোনো কথাই বলেনি, তাকে হঠাৎ করে বুঝালাম, সে রাজি হয়ে গেল। এটা আল্লাহর খাস রহমত ছাড়া কি হতে পারে? আজকে হজ হাউসের মধ্যে মদের বোতল পাওয়া যাচ্ছে, কেউ বার করেছিল? কোন মুসলমান এমএলএমপি বার করেছে? কিন্তু দেখো ও বার করেছে, কেন? অন্যজন বার করতে পারবে না, কেন? অন্যজন কর্মচারী বেঈমানদের, শুনছেন তো নাকি? এগুলোকে বোঝো, যদি না বোঝো কালকে বুঝাতে আর কেউ আসবেও না। অনেকে চায় বলতে, কিন্তু আমার দৃশ্য দেখে অনেকে কি হবে আমাকে বলে, আমার পরিবারের অনেক ভাইয়েরাও বলে, কথা তুমি ঠিকই বলছো, কিন্তু হুজুরের হাদিস অনুযায়ী আরে কি ঘটবে না ঘটবে সবই তো আমরাও জানি, হাদিস কি আছে না আছে, তোমাদের উপরে কি হবে না হবে সব জানি। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু আমি বলতে চাইছি, এটা আল্লাহ তো বলেছে যদি কেউ চেষ্টা করে আমি তার তকদির পাল্টাবো। আল্লাহ বলেছে না বলেন? একটু জোরে বলুন না বাপ। আর আল্লাহ কি বলেছে? তুমি মায়ুস হইও না, মায়ুস হওয়া কুফুরি। একটা গাছ কোন জায়গায় লাগাচ্ছ আর দেখছো কায়ামত হচ্ছে, জমিন আসমান সব আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, তুমি যদি মনে করে গাছটা লাগিয়ে কি হবে, কায়ামত তো হয়ে যাচ্ছে, আল্লাহ বলছে এটা কুফুরি হবে। গাছ লাগানোটা তোর কাজ, হবে কি হবে না ওটা আমার ডিউটি, ওটা আমার ব্যাপার। কথা বুঝে আসছে? অতএব হকের পক্ষে কথা বলা, হকের হয়ে লড়াই করা, হকের পক্ষে দাঁড়ানো, হকের জন্য সংগ্রাম করা, এটা আমাদের কাজ, ডিউটি। হবে কি হবে না আলাদা কথা, আমি তো চেষ্টা করেছি। জানেন না ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হয়, গিরগিটি ফু দিচ্ছিল আগুনে যাতে ধরে ধরে ধরে। আচ্ছা, একটা গিরগিটির ফুঁয়ে কি আগুন ধরবে? আর আজনাই কি করছিল? চোষে করে পানি নিয়ে এসে দিচ্ছে, ওই একটা বিশাল গ্রামের মতো এলাকায় আগুন জ্বলছে, ছোট একটা আজনাই মুখে করে পানি দিলে কি আগুনটা বন্ধ হবে? কিন্তু আল্লাহ কি বললেন? আজনাই আমার বন্ধু ইব্রাহিমের পক্ষে, গিরগিটি আমার বন্ধুর বিরুদ্ধে, তাই গিরগিটি মারা যায়, ওকে মারা না যায়। আজ আমি আব্বাস সিদ্দিকীর মতো ছোট্ট একটা খুদে লোক, ছোট্ট মতো একটা জিনিস, একটা ব্যক্তি, আমার চিল্লানোতে সমাজে কি হবে না হবে আমার কিছু দেখার দরকার নাই। আমি এতটুকু পরিচয় দিচ্ছি, মালিক আমি জালিমদের বিরুদ্ধে, আজকের আবু জেহেল, আজকের উতবা, আজকে ফেরাউন, আজকে সাইবা, এদের বিরুদ্ধে আল্লাহ আমি তোমার অসহায় বান্দাদের পক্ষে। সে বান্দা মুসলিম হতে পারে, অমুসলিমও হতে পারে, আমি তারও পক্ষে, কেন সে বান্দা তো আমার আল্লাহর। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? সে নারী, মায়ের জাত, সে অন্য ঘরের বেটির উপরে জুলুম হলে আমি তার সাথে, আর আমার ঘরের বেটির উপরে জুলুম হলে আমি তারও সাথে। কথা বুঝছেন না? বোঝেন না? এটা তো আমি চেষ্টা করছি, কিন্তু আমার যুবকেরা তোমরা ভাববে না, তোমরা উঠবে না, তোমরা জাগবে না, তোমরা সংগঠিত হবে না। আর তোমরা যখনই জাগো, তোমরা যখনই ওঠো, তোমরা যখনই নাড়াতে যাও, তখনই তোমাদের কানে এসে কি বলে? বিজেপি চলে আসবে। তার মানে আল্লাহর ভয় ছেড়ে দে, বিজেপির ভয় কর। আর আল্লাহর ভয় যে বার করে দিয়ে অন্যজনের ভয় ঢুকায়, আমার নবী কি বললো? তার জন্য মার খাবে। তাহলে এটা তো একটা সাজানো নাটক, ঠিক না বেঠিক গো? আর রাসূল কি বললেন? প্রকাশ্য দুশ্মনের সঙ্গে লড়াই করে তবুও বাঁচা যায়, মুনাফিক বড় আমার উম্মতের ক্ষতি করবে। তা বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন, ঠিক না বেঠিক গো? আর এই ঘুমটা দিয়ে আজকে কি বলছে? যে এইখানে আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি তাদের হব। কেন? আমি আমার মসজিদের জন্য কথা বলবো, আমার কবরস্থানের জন্য কথা বলবো, আমার ঈদগাহর জন্য কথা বলবো, তাও তোমার বিরুদ্ধে নয়, সেন্টারের গভর্নমেন্ট বিজেপির বিরুদ্ধে বলবো। তো তোমার সমস্যা হচ্ছে কেন? তাহলে রহস্য আছে না নাই? আমি বলবো রহস্য কি? আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা রহস্য ধরা পড়েছে, বলবো। কিন্তু তার আগে আমি জানতে চাই,
এই বাংলায় যদি অস্ত্র মিছিল পুলিশ দিয়ে করানো হয়, তাহলে কেন শান্তিপ্রিয় মসজিদ মাদ্রাসার হয়ে আন্দোলন চলবে না? হবে না হবে না? হ্যাঁ জোরে বলেন, হবে না হবে না? অনেকে বলছে আব্বাস ভাইজান আপনি কি আন্দোলন করবেন না? এই তো কি করছে এতক্ষণ ধরে, হ্যাঁ কি করছি বলুন? আমি তো 10 বছর ধরে বলে আসছি, 10 বছর ধরে বলে আসছে। এখন ঘর যখন পুড়ে গেছে এবারে বলছে পানিটা নিয়ে এসে দেন না। আমি তো আগে থেকে বলছি পানি দে পানি দে পানি দে, আগুনের ধোঁয়া লেগেছে জলদি করতে দে। কই তখন তো ভাবতে পারলেন না? এরপরও বলবো নতুন করে ঘর বানানো যায় যদি আমরা এক হতে পারি, ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে সম্ভব? নাম্বার 1 পাগলামি করলাম এনে বুঝতে হবে। নাম্বার 1, আইন যখন কোনো জিনিস হয়ে যায় আইনের পাওয়ারেই তাকে কাটতে হবে, আইনের অস্ত্র দিয়ে। তাই সুপ্রিম কোর্টে কেস করতে হবে। আচ্ছা আমার রাজ্য সরকার কেস করেছে, যাকে সবাই মিলে সাথ দিলে, হ্যাঁ সবাই মিলে সাথ দিলে, সে কি তোমাদের সাথ দিয়েছে? কিন্তু নওশাদ সিদ্দিকী কেস করেছে, চলছে কেস। দ্বিতীয় নম্বর কথা কি, যে শক্তিতে তারা আইন করেছে ওই শক্তি তৈরি করে আইনকে বাতিল করতে হবে। কি শক্তি ভাই? জোরে বলছেন না কেন? ইসলামে কি রাজনীতি করা হারাম? তাহলে বলছেন না কেন? জোরে বলুন কি? রাজ শক্তি। আমাদের তো সবচেয়ে বড় ক্ষতি করেছে ওই সকল মোল্লা মৌলী সাহেব যারা বলে বেড়ায় না 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 আমরা রাজনীতি করি না, রাজনীতি করি না, রাজনীতি করি না, আর শুধু নেতাদের সঙ্গে ঘুরঘুর করে। এরাই সবচেয়ে বড় গাদ্দার। তাহলে দ্বিতীয় কি ভাই, যে শক্তিতে ওরা করেছে ওই শক্তি দখল চেষ্টা করো। আজ নয় 5 বছর 10 বছর পর হবে। যত সেকুলার দল আছে তাদের ঘরে বলো আসো, কেউ যদি সত্যি আমাদের দরদি হয় সে বলবে হ্যাঁ ভাগ দেবো, কি? আর যে দরদি হবে না সে বলবে ভাগ দেবো না। কেন? মালিক আমাদেরকে কেউ বানাতে চাই না, আর মালিক যখন বানাতে চাই না তার মাঝে জানতে হবে আমার দুশ্মন। এ কথা ঠিক না বেঠিক গো? 3 নম্বর অপশন কি, আন্দোলন বাড়াতে হবে। কিরকম আন্দোলন? কৃষকরা যেমন আন্দোলন করেছে, কালা কানুন তৈরি করেছিল কৃষকদের বিরুদ্ধে, বন্ধ হয়েছে না হয়নি? একটু বলবো, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি ভাইরা? পিছনের ভাইরা অসুবিধা হচ্ছে? হাত তুলে বলুন, বলবো তো নাকি? হাত তুলে বলুন, বলবো তো নাকি? আলহামদুলিল্লাহ। কেন এখন মুসলমান, আজকের দিনেও কিছু মুসলমান দেখছি এসব কথা শুনে তাদের কষ্ট হচ্ছে। মসজিদ মাদ্রাসা যাই যাকে যাক, আমার ওই ভাতাটা এলেই হবে। হাই রে কপাল, হাই রে কপাল, হাই রে কপাল। হ্যাঁ, অথচ 28 থেকে 29 লক্ষ বিঘে জমির মালিক আমরা। কত? 28-29 লক্ষ বিঘে। ভাবতে পারছি? 1 বিঘে 2 বিঘে নয়, 100 বিঘে 200 বিঘে নয়, 1000-2000 বিঘে নয়, 29 লক্ষ বিঘে জমির মালিক হলাম আমরা। আর যাতা জায়গা নয়, সব ভিআইপি জায়গা। শুনছেন তো নাকি? এই জায়গা কেন্দ্র সরকারের এখন নজর পড়েছে, এই জায়গাগুলোকে নিয়েই আদানি আম্বানি দেখাতে দেবে। এর জন্য দোষী কারা? ওরা না আমরা? তো ওরা তো চুরি করা কাজ চুরি করবে, এয়ারপোর্ট চুরি করে বিক্রি করছে, রেল চুরি করে বিক্রি করে দিচ্ছে, করছে না করে না কেন্দ্র সরকার? তো কাজই ওটা করবে। কিন্তু আমার দোষ নেই, আমি ঘরের পাহারা দিইনি কেন? আমি ঘরের দরজা খুলে বসাছি কেন? আমি ঘরের দরওয়ান রেখেছি কাকে? ওদের লোককে। ওদের সঙ্গে যারা ঘর করেছে তাদের সঙ্গে আমরা ঘরের দরওয়ান রেখেছি, তা আমার চুরি হবে না তো কার হবে ভাই? তাহলে দোষ আমাদের আছে না নাই? তাহলে 3 নম্বর অপশানে আইনকে রুকার কি? আন্দোলন কৃষক বন্ধুদের মতো করতে হবে। কিন্তু কৃষক বন্ধুরা আন্দোলনটা করেছিল অনেক দিন ধরে। কি করে সম্ভব হয়েছিল? রহস্যটা জানতে হবে। সম্ভব হয়েছিল এই কারণে, পাঞ্জাব সরকার কৃষক বন্ধুদের সাথ দিয়েছিল। তাহলে কৃষকদের সাথ যদি পাঞ্জাব সরকার দেয়, তাদের তেল, তাদের খাওয়া, তাদের থাকা, তাদের গাড়ি ভাড়া, তাদের সবকিছু খরচ, এবং কেউ মারা গেলে তাদেরকে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ করে টাকা পাঞ্জাব সরকার দিয়েছিল কৃষকদের ঘরে। তাহলে আমাদেরও রাজ্য সরকারকে আমাদের টাকা পয়সা, তেল, খাওয়া দাওয়া দেওয়া দরকার আছে না নাই? যে আন্দোলন করো, তুমিও বিজেপির বিরুদ্ধে, আমিও বিজেপির বিরুদ্ধে আন্দোলন করো, কি বলা দরকার ছিল না? ছিল না? কিন্তু না, খোলস ছেড়ে বেরিয়ে পড়েছে। কেন বেরিয়েছে? কাজ মিটে গেছে, কাজ মিটে গেছে, আর প্রয়োজন নেই তোমাদের। হাত ধুয়ে নিয়েছে এবারে। কেন? এতদিন তোমাদেরকে আঁচলের তলায় রেখে
দিচ্ছি দেব শুকনো দরদ মশাল্লা মারহাবা কলেমা দুয়া পড়িয়ে আস্তে 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 এই বাংলাতে আরএসএস কে শক্তিশালী করছিল। শুনছেন না শোনেন? ভরে গেছে আরএসএস এর শাখা, মানে কাজ মিটে গেছে, আর তোমাদের প্রয়োজন আর নাই, এবার ছেড়ে দিয়েছে। কথা মাথায় ঢুকেছে না ঢোকেনে? খুব ভালো ধরে বোঝেন। ও আল্লাহ, আমার জাত কি পরিবর্তন হবে না খোদা? আমরা কি এইভাবেই মার খেয়ে মরে যাব? আল্লাহ যদি আমাদের উপরে খুবই নারাজ হন, জমিনকে ধসিয়ে দিয়ে আমাদেরকে মেরে দেন, কিন্তু জালিমের কাছে বেউজ্জুতি করেন না, বলুন আমিন। ও আগামী দিন কি বেউজ্জুতি হবে মা বোন গুলো ভাবতে পাচ্ছেন না। এই চোখে যা দেখছি আপনারা দেখতে পাচ্ছেন না। এই পায়ের গাঁট দেখছেন, এই গাঁটটা রক্ততে ডুবে যাবে আপনাদের, এত মারবে আপনাদের ঘরে। এতটুকু শুধু বলে গেলাম, মিলিয়ে দেখে নেবেন আমার কথা। শুনছেন তো? আর এর জন্য সম্পূর্ণ দোষী আমরা নিজেরাই। এখনো সময় আছে, যদি পরিবর্তন হতে চাও অবশ্যই আল্লাহ আমাদেরকে পরিবর্তন করবে, অবশ্যই আল্লাহ সাহায্য করবে। আল্লাহ কারো ঠিকালে বসে নেই। যে জাত পরিবর্তন হতে চাই না আল্লাহ তাকে পরিবর্তন করবে না। তাহলে তিনটে প্রসেসিং এই আইনকে রুকা সম্ভব। বড় দুঃখ লাগছে ভাই, বিশাল বিশাল আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে আজকে এ কথা জিজ্ঞাসা করা হচ্ছে না। কি কথা? কেন্দ্র সরকার আইন করছে কি ওয়াকাফ বোর্ডের মধ্যে অমুসলিমকে রাখতে হবে। ওয়াকাফ বোর্ডের মধ্যে কি করতে হবে? অমুসলিম রাখতে হবে। এ কথাটা যদি এইভাবে বলা হয় তাহলে আমার অমুসলিম ভাইরা ভুল বুঝতে পারে। আচ্ছা, আমাদের লড়াই কি অন্য কোনো ধর্মের মানুষের সাথে না কেন্দ্র সরকারের সাথে? জোরে বলো। হ্যাঁ, আমাদের কোনো ধর্মের সাথে আমাদের লড়াই নয়, কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কেন? সে সংবিধান বিরোধী আইন করেছে। কথা বুঝে আসছে? তোর মধ্যে আইন করছে অমুসলিমকে রাখতে হবে। হয়তো ওই কথাটা ডাইরেক্ট বললাম আর অমুসলিম ভাইরা মনে কষ্ট পেতে পারে, কিন্তু না, অমুসলিম ভাইদেরও সম্পদ আছে, দেওবত্ত সম্পদ। সেই সম্পদের মধ্যেও লেখা আছে মানে অহিন্দু কখনো তাদের থাকতে পারবে না। তারা ঠিক করছে, ঠিক তেমন আমাদেরও আছে অমুসলিম থাকতে পারবে না, কিন্তু এই আইনটাকে ব্রেক করে বলছে অমুসলিমকে রাখতে হবে। তাহলে এটা ঠিক করছে না ভুল করছে? এর প্রতিবাদের দরকার আছে না নয়? কিন্তু দুঃখের বিষয় 2024 সালে, এটা তো 2025 সালে কেন্দ্র সরকার করছে, 2024 সালে রাজ্য সরকার অলরেডি ওয়াকাফ বোর্ডে 2 জন অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। শুনছেন? এটা হলো ঘুমটা দেওয়ার ফল। এটা কিসের ফল? মুনাফেক। নবী বললেন প্রকাশ্য দুশ্মন কখনো ক্ষতি করতে পারবে না। আজ দেখেছেন ও ঢুকাতে গিয়ে কেস চলে গেছে, কোর্টে কেস চলে গেছে, এখনো ঢুকাতে পারেনি। কিন্তু এ দরদি সেজে, বন্ধু সেজে 2 জন ঢুকিয়ে আর একটু চলুন। অসুবিধা হচ্ছে? কেন্দ্র সরকার আইন করছে কি, কোন যদি ওয়াকাফ জায়গা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকার জায়গা যদি 12 বছর কেউ দখল করে রাখে, আইন বলছে সেই জায়গার মালিক সে হয়ে যাবে। কিন্তু ধর্মস্থানের জায়গা 12 বছর কেন, 32 বছর দখল করে রাখলেও কিন্তু মালিক হতে পারবে না, যে কোনো দিন তাকে তুলে দেওয়া যাবে। কেন্দ্র সরকার আইন করছে কি, 12 বছর কেউ যদি ওয়াকাফ জায়গা দখল করে রাখে তাহলে সেই জায়গার মালিক সে হয়ে যাবে, আর মসজিদ ফিরে, ওয়াকাফ ফিরে পাবে না। রাজ্য সরকার দেখছে আইনটা তো খুব ভালো। বলেন কেন? অলরেডি 75,000 বিঘে জায়গা পশ্চিম বাংলায় 13 বছর ধরে রাজ্য সরকারের আমলা চামলারা দখল করে রেখেছে। কত বছর? ও দেখছে আইনটা যদি হয়ে যায় তাহলে 75,000 বিঘের মালিক আমরা। কিন্তু আমরা বুঝতে পারছি? আমরা তো বুঝতে পারছি না। আমরা কি দেখছি? ওই তো বলেছে আমি থাকলে হতে দেব না, তার মানে কি আমি যতদিন আছি পুলিশ তোকে তুলবে না, তার মানে কি সবসময় আমাকেই জিতিয়ে রাখ। কালকে যদি মরে যাই কি হবে? এই হায়াত মত আছে না নাই? তাহলে কি হবে? আইন যদি হয়ে যায় আজ না হলে 10 বছর পরেও লাগু হবে। আইন যদি হয়ে যায় আজ নয় 20 বছর পরেও লাগু হবে। এই আইন হতে দেওয়া আর হয়ে গেছে।
10 বছর আগে থেকে বলছি, এখন আইন হয়ে গেছে, কিন্তু এই আইনটা এখন গেছে কোথায়? কোর্টে। কোথায়? শেষ আশা হলো কোর্ট। কোর্ট যদি বলে দেয় যে আইনটা লাগু হবে, কারো ঘাড়ের মাজাল আছে? পাগলামি করলে হবে না। সাপ নিজেকে খুব ক্ষমতাশালী বলে, কিন্তু সব জায়গায় গায়ের জয় দেখাতে গিয়ে তরোয়াল কি জড়িয়ে ধরে। পাগলামি করলে হবে? তাহলে এখনই আমাদেরকে জান মাল কুরবান করে আন্দোলন এত করতে হবে, এর প্রভাব যেন দিল্লিতে পড়ে। তবে আইনটা, আন্দোলনটা কিন্তু সংবিধান বিরোধী নয়, গণতন্ত্রের বিরুদ্ধে নয়, অন্য ধর্মের মানুষের ক্ষতি করে নয়, তাদেরকে ডিস্টার্ব করে নয়। আমাদেরকে বিশাল বিশাল জনসমুদ্র করতে হবে, সেখানে আমাদেরকে আওয়াজ তুলতে হবে মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর প্রভাবটা দিল্লিতে যাবে। হুকুম কি বলে, যিনারা বিচারপতি আছে তিনারা ভাববেন, দেখবেন, আরো তদন্ত করবেন। এত লাখ লাখ কোটি কোটি ভারতীয় চিল্লাচ্ছে, কারণটা কি? কারণটা কি? অবশ্যই তিনারা তখন ইনসাফের পক্ষেই বিচার দেবে। আর তুমি আমি যদি নাকে তেল দিয়ে ঘুমাই, জান তো সবার আছে রে ভাই, যে কোথায় আমাকেও কোথায় জড়িয়ে দেবে, দরকার নেই বাবা, চল। যেমন আস্থার উপর একটা বিচার হয়ে গেল, কি বাবরি মসজিদ, ওখানে মন্দির ছিল না, কিন্তু তারপরও বললো হ্যাঁ মন্দির হবে, কেন? মানুষ চাইছে। এটা কোনো নিয়ম হলো? কিন্তু এই বিচারটা তখনই করা সম্ভব হলো যখন আমরা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলাম। এখনো ঘুমোচ্ছি না? ঘুমোইনি? আচ্ছা বলেন, কথা বলছেন, ঘুমোচ্ছি কেন? আমরা তো এখনো নিশ্চিন্তায় আছি। এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের মধ্যে এখনো ভাবনা আমাদের দিদি বাঁচিয়ে দেবে। আল্লাহ যদি বাঁচাতে না পারে, না পারবে, কিন্তু দিদি বাঁচাবে 100%। এই চিন্তায় এখনো লাখো লাখ, আমার কথা হয়তো অনেকে হাসি ভাবে লিখছ, কিন্তু একদম পারফেক্ট কথা বলছি, লাখ লাখ মুসলমানের এই চিন্তা আছে। এরা মুসলমান, জোরে বলেন। আর এরাই যদি মুসলমানদের নেতা কেতা হয়ে বসে, তাহলে মুসলমানদের কি দশা হবে বুঝতে পারছেন না। যাক, আমি অনেকটা বলে ফেললাম, আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, মনে দুঃখ হচ্ছে। হ্যাঁ যাক, ইসলামের জন্য বললাম, মসজিদ মাদ্রাসার জন্য বললাম, বলে আপনাদের কতটা ক্ষতি হলো জানি না, বলে কিন্তু এতটুকু জানি, আমার দুশ্মন বাড়লো। এটা আমি জানি, আমার দুশ্মন বাড়ছে। কিন্তু তারপরও যতদিন আল্লাহ বলাবে আমি বলবো। কেন? ও পুরো পৃথিবী দুশ্মন হয়ে গেল, আমার অসুবিধা নাই। আমার জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই ঈমান যদি থাকে, তাহলে ডায়ে বাঁয়ে সামনে পিছন দেখে লাভ নাই। একটাই কথা বলুন, লাল কালো ব্লু সাদা সবুজ, ডায়ে বাঁয়ে সামনে পিছনে কাউকে চিনি না, একটাই কথা চিনি, আগামী দিন ওয়াকাফকে বাঁচাবার জন্য রাজ ক্ষমতার দরকার। যে ক্ষমতার ভাগিদারি দেবে, বাকি জায়গায় তার পাশে আমরা আছি। কি একমত তো নাকি? আর যদি ভাগিদারি না দেয়, একটাই কথা বলবো, কি কি কথা বলবো? জোরে বলবেন তো? জোরে বলছেন না কেন? বলার ইরাদা নেই নাকি? কারা কারা বলতে পারবেন এই ঈমান আছে, একটু হাত তুলে দেখান তো দেখি। দিল্লি যা বলতে পারবেন তো? পারবেন তো? এই আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলেছেন তো? হাত না বান। হ্যাঁ, যদি সে বলে ভাই যা হয়েছে ভুল করেছি, তাহলে তার খিসারত আছে না নাই? হ্যাঁ, সেই খিসারতের হলো প্রথম কথা, তোমাকে দিল্লিতেই যেতে হবে, কিন্তু সুপ্রিম কোর্টে একবার যেতে হবে, কেস করতে হবে, ঠিক না? ঠিক। দ্বিতীয় নম্বর কি? সেই একটাই কথা, ভাগিদারি দিতে হবে, চেয়ারের একটা পায়া আমাদের থাকবে। আজকে বুকে হাত দিয়ে বলো তো, ধরেন এই সরকারই বসে আছে, কিন্তু এই চেয়ারের পায়া যদি আমাদের হাতে থাকতো, বলতে পারতো দিল্লি যাও? তাহলে তো পা খুলে নিলে সরকার পড়ে যেত। তা বোঝেন তো নাকি? মানে সাপোর্ট করা, এটা বুঝুন। আর একটা কথা জিজ্ঞেস করছি, করব? দিল থেকে বলবেন তো? আচ্ছা বলুন তো, আজকে কখনো চিন্তা করে দেখেছেন, আচ্ছা নওশাদের সাথে যদি আরো গোটা 30-40টা থাকতো, এই মুহূর্তে আপনাদের উপকার হতো না ক্ষতি হতো? এটা কি মাথায় ঢুকছে এখন? তাহলে আজ যাক ঢুকেছে, আলহামদুলিল্লাহ। আমার কিন্তু অনেক আগে আল্লাহ ঢুকিয়েছিল,
তাই অনেক আগে থেকে বুঝাচ্ছি। যদি আল্লাহ সুযোগ দেয় চিন্তা ভাবনা করবেন। আর যদি তার আগেই ওই আইনটা হয়ে যায়, কি থাকবে, যেটা হিটলার করেছিল জানেন তো নাকি? হিটলার একটা আইন করেছিল জানেন, আর আমাদের তো ইনি হিটলারের স্টাইলই চলছে। কি আইন করেছিল? যে থাকবে জার্মানে, ভোট দিতে পারবে না ইহুদিরা। শুনছেন তো নাকি? হ্যাঁ, যদি ওই আইন যদি আগে হয়ে যায়, ব্যাস যাও। কোন একটা জলসায় মনে হয়, একটা না অনেক জায়গাতেই বলেছিলাম যে একটা দিন আসবে তোরা গুঁজে গুঁজে আব্বাস সিদ্দিকীকে দিতে চাইবি যে ভাইজান ভুল হয়েছে, আলান আমার সাপোর্টটা রইল। সেদিন আব্বাস সিদ্দিকী আর নেবে না। এই বলার উদ্দেশ্য এটাই ছিল, একটা দিন আসবে তোরা নিজেদের মূল্যটা বুঝতে পারবি, তখন তোদের জিনিস কিনার আর কেউ থাকবে। আল্লাহ দিয়েছে তো, আর নবী বংশের আওলাদকে মুখ ফিরিয়ে দিয়েছিস। কথা বুঝে আসছে? যেখানে নবী বলল কোরাইশের নেতৃত্ব মানতে হবে, কে বলছে? রসুল বলছে কোরাইশের নেতৃত্ব মানতে হবে। আমি প্রায় জলসায় প্রকাশ্য বলেছিলাম যে আল্লাহ আমাকে কোরাইশ করেছে, তোমরা কি আমার নেতৃত্ব মানবে? অনেকে সাথ দিয়েছে, অনেকে দেয়নি। আজকে জিজ্ঞেস করছি, আমার নেতৃত্ব মেনে আমার সাথ কারা দিতে রাজি আছেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ। এই জোর করছি কাউকে? জোর করছি? হাত নাবান, হাত নাবান। তাহলে দুটো কথা, আমি আমার ভাই নওশাদের সাথে আছি, তোমরা থাকবে না? নেতৃত্ব মানে কি বলে তো? দ্বিতীয় নম্বর কথা, বিনা গাড়ি ভাড়া, বিনা খাওয়া দাওয়া আমি আগামী দিন ব্রিগেডে ডাকবো, আমার ডাকে কারা যাবে? হাত তুলে দেখাও। এই হাত সাক্ষী রইল, কিন্তু ধোকা হবে না তো? গাছে তুলে মই কারে নেবেন না তো? হাত লম্বা করে ধরেন। কারা কারা হাত তোলেন একটু পাশে দেখেলেন, আশপাশে দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি? হাত নাবান। যদি কেউ হাত না তুলে থাকে তাকে কি মারবেন নাকি? না, ওটা ইসলাম বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করি না। তাহলে কি করবেন? শুধু জেনে নেবেন যে এ আমার মসজিদ মাদ্রাসা দিনের জন্য নাই। অতএব যে আমার মসজিদ মাদ্রাসার জন্য নাই, সে কি আমাদের হতে পারে? আর শুনিয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أعداء يا نبي سلام يا حبيب এই যে কয়েকজন মানুষ দেখছি সালাম না পড়ে একটু যেন চলে যাবার মতো একটু কষ্ট নিচ্ছে, গোটা 30-40 লোক দেখছি। আপনাদের কি সমস্যা? সালাম দেওয়া কি পাপ? এই মেন্টালিটি নাকি? খুব সাবধান হন। সালাম নবীকে দিতেই হবে, এটা আল্লাহর হুকুম। কথা বুঝে আসছে? এবারে একটা বক্তব্য, দাঁড়ানো আর বসালে একটা ইখতিলাফ আমাদের মধ্যে আছে, তাই তো নাকি? যদি কেউ বসে দেয়, আমরা তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দিই না, ঝগড়াও করি না, ঠিক আছে? হাত ধরে তুলবেন না, ঠিক আছে? কিন্তু আমরা দাঁড়িয়ে দিই কেন? সাহাবা হুজুররা দাঁড়িয়ে দিয়েছেন তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাদের এই দাঁড়ানোকে কেউ যদি বিরোধী করে, বিরোধী না করে সে যদি বসে সালাম দেয়, তার সঙ্গে আমার কোনো ঝগড়া টানাটুনি নাই। শুনছেন তো নাকি? কিন্তু কেউ যদি আমাদের দাঁড়ানোর বিরোধী করে,
তারা হলো গুস্তাখে রসুল, তারা আমাদেরকে বেয়াদব বানাচ্ছে, গুস্তাখি করা শিখাচ্ছে, তারাই ওই মুনাফিক। কথা মাথায় ঢুকছে? তুমি বসে দাও, আমি দাঁড়িয়ে দিই, তোমার রুচি তোমার কাছে, তোমার প্রেম তোমার কাছে, তোমার আদব তোমার কাছে, আমার আদব আমার প্রেম আমার কাছে, ঠিক না বেটি? তবে আলহামদুলিল্লাহ আমরা দিই, এর দলিল সাহাবা হুজুররা দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোরআনেও আল্লাহ বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, তাসলিমা সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা দিবার মতো করে আদবের সাথে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা দিই, কিন্তু এর পরেও যদি কেউ বসে দেয়, এটা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নয়, তাই আমরা তার সঙ্গে ঝগড়া করি না, আর করা উচিত হবে না। কিন্তু আমরা দাঁড়ালে কেউ যদি ডিস্টার্ব করে, এটাও মনে হয় সেই সকল ভাইয়েরা ভুল করছে আমাদের দাঁড়ানোর বিষয়ে বলা। আজকে সমাজে কত দুর্নীতি চলছে, কত জুলুম। আল্লাহ নবী বলছেন যে সমাজে ঘুষ চলে, ঘুষ আল্লাহ 3টে করে বিমার দেয়, যে বিমারের মেডিসিন খুঁজতে 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 আবার 3টে বিমার চলে আসে। তাহলে চিন্তা করুন, আজকে সমাজ ঘুষ ছাড়া চলছে। তো এ বিষয়ে লড়াই নাই, আমরা একটু আল্লাহকে দেখিয়ে হুজুরের ভালোবাসায় একটু আদবের সাথে দাঁড়িয়ে সালাম দেবো, এখানে কেন লড়াই করছেন? এটা ভুল হচ্ছে না? আপনার মনে হয় যদি হয় বসে দিবার দেন না, আমরা দিই দাঁড়িয়ে। কেন? আমরা দেখেছি বাবুল আদব কিতাবুল কিয়াম সাহাবা হুজুররা নবীকে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন সকলে দাঁড়িয়ে সালাম দিচ্ছি। ইয়া নবী সালাম। আচ্ছা ভাই, আমাদেরকে এখন সবকিছু ভুলে গিয়ে আমাদেরকে এখন এক হওয়া দরকার আছে না নাই? ধরুন 2-10টা 20টা ছেলে তারা বসে সালাম দেওয়ার পক্ষে, তাদের হুজুররা শিখিয়েছে হয়তো, সে যদি আমাদের মাহফিলে আসে, যখন ভাইজানের সঙ্গে সাথ দিয়ে এক হওয়া দরকার, তা সে যদি আমাদের কাছে এসেও বসে সালাম দেয়, আপনারা কি তাকে রাগ করবেন? তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন? এই যে রাগ করা, খারাপ ব্যবহার করা, জুলুম, মানে তাকে এ করা, এটা আবার হারাম। কথা কিছু মাথায় ঢুকছে না? তাহলে একটা মোস্তাহাব জিনিসকে করতে গিয়ে বাড়াবাড়ি করে ফেললে আবার সেটা অন্যদিকে চলে গেল, সে তার বসি থাকবে, আমরা দাঁড়িয়ে দেবো, দিচ্ছি, ঠিক না বেঠিক? তবে আমাদেরকে কিন্তু এখন বোঝা দরকার, আমাদের মধ্যে কিছু জুজিয়াত মসলা নিয়ে ইখতিলাফ আছে। যেমন এই ভারতবর্ষে 4টে সিলসিলা আছে, কথা বুঝে আসছে। বাকি কি আছে না আছে আমি জানি না, 4টে সিলসিলা আছে, যেটা হলো ব্যাপকভাবে। একটা হলো যেমন আমাদের পূর্ব ভারতে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সিলসিলা, দ্বিতীয় হলো দেওবন্দি সিলসিলা, তৃতীয় হলো কারামত আলী জৌনপুরি, চতুর্থ হলো বেরেলি আলা হযরত আহমদ রেজা খান। এই 4টে দলের যারা মাথায়, ফুরফুরা বলতে আব্বাস সিদ্দিকী নাকি কে, ঠিক তেমন দেওবন্দি বলতে হাজি এমদাদুল্লাহ মুহাজির মাক্কি, ঠিক তেমনি জৌনপুরি বলতে কারামত আলী জৌনপুরি, বেরেলি বলতে আহমদ রেজা খান বেরলুবি। এই 4টে যে নাম বললাম, এই 4জনই জগৎ বিখ্যাত আল্লাহর পেয়ারা ও নবীর পেয়ারা বান্দা, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই 4টে দলের মধ্যে এখন তো সব খাওয়া খাওয়ির ব্যাপারে হয়, বেশি কথা বললে নিজেদের কথা, মলি সাহেবদের কথা শুনতেও তো খারাপ লাগে। এর মধ্যে অনেক মতনৈক্য হচ্ছে, তারপরও ভাই যদি কিছু জুজিয়াত মাসলালে সমস্যা থাকে আলাদা কথা, কিন্তু এই 4জন যে নাম বললাম, 4জনই কিন্তু নবীর পেয়ারা, আমার আল্লাহর পেয়ারা। এবং বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কিতাবের মধ্যে, আরো অনেক খলিফারা কিতাবের মধ্যে লিখেছেন ইনাদের সম্বন্ধে, তিনারা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ও আলেম ছিলেন। কথা বুঝা? যেমন আমরা আমাদের উস্তাদকে মানি, আমাদের উস্তাদ দাদা হুজুর বিসমিল্লাহ। কেউ যদি কারো উস্তাদ অন্য সিলসিলার হয়, ওই যে আজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কিকে মানে, তুমি তেনাকে থাকো না,
কিন্তু আমাদের কেমন সংগঠিত হতে হবে, তাই তো নাকি গো? কথা মাথায় ঢুকছে না ঢোকে না? কেন মসজিদ সবার, মাদ্রাসা সবার, কবরস্থান সবার। আমি বলছি না যে তোমার আমার মধ্যে যে জুজিয়াত ইখতিলাফ আছে, হ্যাঁ কিছু ইখতিলাফ আছে আকীদাগত, তাদের সঙ্গে তো কোনোভাবেই মিশা যাবে না, হারাম। তারা তো মুসলমানই নয়। যারা আমার নবীকে আমাদের মতো মনে করে, মরে গেছে বলে, সাফাত করতে পারবে না বলে, কথা বুঝে আসছে? এই আকীদা কিন্তু এই সিলসিলার কারণ আছে। এসব নতুন নতুন আগাছা বেরোচ্ছে চারিদিকে, এই একটা ফিতনা সব। যাক, এই কথাটাও আপনাদেরকে শোনালাম, কেউ খারাপ দিচ্ছেন না তো? কেন আমাদেরকে বুঝতে হবে। বা এখন কি বলে, খাবার আগে দোয়া করবো না খাবার পরে দোয়া করবো, এর নিয়ে ইখতিলাফ আছে। কথা বুঝে আসছে? খাবার পরে মিষ্টি খাবো না নুন খাবো, এ নিয়ে ইখতিলাফ আছে। তো কোনো ছোট ছোট ইখতিলাফ নয়, সালাম দেবে। কথা বুঝে আসছে? এই ছোট 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 কিছু ইখতিলাফ আমাদের মধ্যে আছে, কিন্তু এই চার সিলসিলার যে মুরব্বি যারা, যাদের লিয়ে সিলসিলা, চারটে যে নাম বললাম, এই চারজনই কিন্তু হক, এটা মাথায় রাখবেন। কথা বুঝে আসছে? তবে আমরা কোন সিলসিলার মানুষ বলুন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা। দাদা হুজুরের সিলসিলার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে রাখবে। ঠিক তেমনই আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা শাখা হলো হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দিস মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা শাখা হলো কারামত আলী জনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা শাখা হলো আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রাহমাতুল্লাহ। ইনারা সব এক এক জায়গায় তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিস্তার করেছে। এবারে 100 বছর 200 বছর হয়ে গেছে, 150 বছর হয়ে গেছে, কিছু কিছু লোক এই সুযোগে ফুরফুরা সেজে ভণ্ডামি করছে, দেওবন্দি সেজে ভণ্ডামি করছে, বেরেলি সেজে ভণ্ডামি করছে, জনপুরি সেজে ভণ্ডামি করছে। ওদের চিনতে গেলে ফুরফুরা দাবি করলে দাদা হুজুরের মতো আছে কিনা দেখতে হবে, বেরেলি দাবি করলে আহমদ রেজা খান হুজুরের কথা মতো চলে কিনা দেখতে হবে, দেওবন্দি দাবি করলে হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দিস মাক্কির কথা শোনে কিনা দেখতে হবে, জনপুরি দাবি করলে কারামত আলী জনপুরির কথা শোনে কি দেখতে হবে। যদি তারা তাদের আকাবের কথা শোনে তাহলে জানবেন এরাও হক। আর দাবি করছে ফুরফুরা, আর কাজ কাম কথাবার্তা সব দাদা হুজুরের সিলসিলার খেলাফ। তাহলে জানতে হবে এই সিলসিলার মধ্যে সেজেছে, কিন্তু এর উদ্দেশ্য আমাদের ঈমানকে চুরি করা। কথা মাথায় ঢুকছে তো নাকি? এটা মাথায় রাখবেন ভাই। মিলে জুলে চলে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমি কি বলবো এত মনে করি যা দুটো প্লেন কথা বলে চলে আসবো, কিন্তু যে পরিস্থিতি আসছে আর আল্লাহ আমাকে যা দেখাচ্ছেন, যা বলাচ্ছেন, আমি না বলেও থাকতে পারছি না। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বুঝার তৌফিক দেন। আরো একবার সালাম করি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সকলে আগে বসে, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমারও দেখা নাকি ভাইয়েরা তাবর বলছে।